মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করতে আছে, মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়, কথা সত্য নেই। কথা কয় না সবাই, কথা সত্য নেই। মা বাপে দোয়া করলে দোয়া কবুল। হুজুরে যখন এই দোয়া করছে, এক ফলায় মাহফিলও বইয়া রইছে, 12 বছর হইছে তে বিয়া করছে, বাচ্চা কাচ্চা হয় না। তে মনে মনে কয় হুজুরে দি কইল মায় দোয়া করলে কবুল, আব্বা না নাই মায় দোয়া আছে। 22 মৌজা বাজার টাইমে বিরিয়া আপেল খাওয়াই, এহেন না পাইলে নবীনগর যাইয়াই, হ্যাঁ না পাইলে ব্রাহ্মণবাড়িয়া ফুলতলা যাইয়াই, আপেল না খাওয়াই, কমলা খাওয়াই। হুজুরে দি কয় মায় দোয়া করলে কবুল। আমার দি সুইটটা সেটটা একটা হয় না, যে 12টা বছর হইলো বিয়া করলাম, এবিডি কুতুর দোয়া করলে তো কার বার্তা করতে যাইয়া, যে বাইক দিয়া লই, যে বাইক দিয়া লই না কেউ। মা কি জানে না। মাহফিল শেষ করে তে যখন 12টা বাজ গেছে, ইয়া সেটা মারে ডাকে, মা কি জানে না, কি শুরু করছো তুমি? এত রাইতে এরকম সিগন্যাল দিয়েছে, মাহফিল চাইছে আইসি আবার তুই গেছে তোলে জানা কি উন্নত কি জানে কি জানি না গাইছে ফিরসা হুজুরে যে আমরা মাহফিল হইলো, হুজুরে দি কইয়া গেল মা বাপে দোয়া করলে বলে দোয়া কবুল হয়। বাপ পায় না নাই, তুমি তো মা আসো, তুমি দেখো না যে 12টা বছর হইলো বিয়া করলাম, আমার একটা সুইটা সুইটা বাচ্চা কাচ্চা হয় না, তুমি কিন্তু দোয়া করলে কি তা মা আসি লাগিলে দিনে বেরিয়ে এটা একটু রসি এমনি কার তোর ঘরে ওইব করতে হইলে তোর বউয়ের ঘরে কয় না তো এই দোয়াটা তুমি করলে কিন্তু সমস্যা কি তা? এই বিধি আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না দোষ তো আমারে। আচ্ছা যা আজ যে ইনশাল্লাহ দোয়া তেরো ফাইভ দোয়া মা করছে কিতা শেষে যখন চারটা দোয়া করবো তে মারি গেতাম মা ইয়া তোমার খাদ্য বড়, আচ্ছা তোমার লোকে কিন্তু ঘুমাই, কবে দুইটা তোমার লোকে ঘুমাই না, আমার তোমার লোকে ঘুমাইতাম মন রাখবা, তা তো কি আর মনে করবি দোয়া না হল তারা লালগঞ্জি বোয়া বাবা এদিকে আসো, এদিকে আসো বাবা, এই তোমার বাবা ডাকছি, তোমার তে কথা শুনে না, আরে তোমার আব্বা ডাকছিল আইয়, তোমার তে আইব নাতে লাহাও তার কলব কত শক্ত রেতে, তারে ফাত্তর দিয়ে বানাইছে বুঝতে রে, তারে ফিটা হতো ধরতো না। আমিন বলো আহন মারে যখন কথা মনে আছে নিও, মারে যখন আম্মা তোমার লোক ঘুমাই তো তুই ঘুমাচ্ছা অসুবিধা কি, এর তো কত টাকা ফুলে রয়েছে তোতে, শীতের ভিতরে খাতা কাউকে ইত্যাদিছে, মায়ও ঘুমায়, তার তো ঘুম না, দেখুন পরে পরে মাথা আলগি দিয়া চায় উঠছে নি মার, আর যারা দোয়া করবো কতক্ষণ পরে তে মাথা আলগি দিয়া দেখে মায় নাই, তখন তে বুঝছে মায় বুঝে উঠছে, খেতারা ফাঁক কইরা সুহি দিয়া চাইয়া রয়েছে কি তা করে, ইয়া দেখে মায়ের ঠান্ডা পানিতে উঁচু কইরা এরপরে এই 2 রাকাত এই 4 নামাজটা বিছাইয়া তাহাজ্জুদ পড়তে আছে। আবার মায় তাহাজ্জুদ শেষ করে দোয়া করতে আছে। আল্লাহ দোয়া করে কারা তে শুনেনি, তে তো কান খাড়া করে রাখছে কি তা কয়, আল্লাহ আল্লাহ আমি ব্যাকল বেরিয়াই আগিলা দিনের মহিলা, আমি তো দোয়া করতাম লিখছি না, যেটা মুহে দিয়ে এই কই নাগাইশের বিশ্বাস দিলে কেনা, এবার একটা ফেস লাগাই দিয়ে গেছে, এবার কইয়া গেছে আমি দিলে দোয়া করলে দোয়া কবুল হয়, কথাটা আমি আগেও বলছি আব্বার মুখেও বলছি, কথাটা বলে সত্য, আল্লাহ তে দিয়ে আমার আইয়া কয় আমি দোয়া করলে বলে দোয়া কবুল হয়, বাবুদ ও আল্লাহ আমি এতদিন কইছি না তুমিও দিছ না, তোমার কাছে চাইতে আছি, আহা কি ক্ষতিটাতে করলো বাতিল না, ছি ছি আল্লাহ আল্লাহ আমিও কইছি না তুমিও দিছ না, তোমার কাছে ভিক্ষা চাই, তার একটা সুইটা সেটটা দেওয়ানে লাগবো, তে বিশ্বাস করে আমারে ধরছে। আচ্ছা হলো যদি বালা বাচ্চা না দিতে পারো এত বালার লাইগা কি গেছে, আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতো একটা বুঝ দিয়া দাও তো কইতাম ফারাম বিষ তে শুনে নিও, দেখো মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না, আয়ো খাতা খাতে হইতে না আয়ো
আঙ্গুর খাওয়ান না কফল তুমি এমনি খাইও দোয়া করে খাওয়ান লাগতো না সরষে এটা হইতো না আমার ঘরে এটা নাই হুট দিতে আন্ডার রেডি দোয়া আর তুই ল্যাংরা কানে সুইটটা নাই এক বালাইতে হাসরাইব গাড়া লাগতো না আমার দোয়া লাগতো মা চোখের পানি ছেড়ে দিলেন গাল বেবে টপ টপ করে পানি পড়ে ডাক দেয়া কয় আমার আদরের সন্তান আমার কলজার টুকরা আমি আগিলা দিনের বেড়াইয়ে কেমনে দোয়া করন লাগে আমি কি জানিনি কোরআন শরীফ সবক লইছি তোর আব্বাই গিয়া তোর আব্বা তোর দাদাই গিয়া তোর আব্বারে গিয়া আমার বিয়া করাই লই আইছে হুজুররা না কয় আব্বা না হাতে না কেমনে কেমনে আমি কি তা পারিনি উতরে মুহে দিয়া যাইয়ে বড়বড়াইয়া কইয়া দিছি তুই মন খারাপ করিচ্ছা তবে একটা কথা জানারা আমি এনা ব্যাপল আমি এনা বুঝি না আমি কইতে ভুল করতাম পারি রে দেউন্নার বুঝ বড় ভালো আমি বলতে ভুল করতে পারি দেউন্নার বুঝ বড় ভালো দেউন্নার বুঝ কইরা দিব রে তুই আমার দোয়া হইলা মন খারাপ করিচ্ছা আমি চাইছি শুরু কইরা দেউন্নায় দিব বুঝ কইরা সুবহানাল্লাহ কয় না এই জন্য চাইবা কার কাছে আল্লাহ যেটা কয় না কার কাছে তাহলে ১ নম্বরে আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না ২ নাম্বার আল্লাহর নবী কয় কখনো মা বাবার অবাধ্য হওয়া যাবে না আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ কয় শোনো ও নবীনগরের মানুষ কৃষ্ণনগরের মানুষ মন দিয়ে শোনো রে আব্বা আল্লাহ কয় ফয়সালা হয়ে গেছে আল্লাহ রায় দিয়া দিছে একেবারে আপিল বিভাগ থেকে ফয়সালা আসছে ওয়াকাদা রাব্বুকা তোমার আল্লাহ রায় দিয়ে দিয়েছে ফয়সালা দিয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহ ঠিক কিনা এক আল্লাহর ইবাদত আর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর ভালোবাসা আন্তরিকতা হৃদয়তা ভদ্র ব্যবহার কোমল আচরণ তুমি করবা তোমার আব্বা আম্মার লগে বলেন সুবহানাল্লাহ এই কথা মুশতাক হয়েছেন না আল্লাহ এই কথা যখন আল্লাহ কইছে সাহাবায়ে কেরাম দিছে গো ইয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ দি কয় আল্লাহর ইবাদতের পরে মা বাবা দিলে সবচেয়ে ব্যবহার ভালোরা পাও না এবার মাও তো আছে বাপও তো আছে তারা তো দুইজন আমি কাল লগে বেশি ভালো ব্যবহার করতাম কয় তোমার আম্মার লগে কয় এরপরে কয় আম্মার লগে এরপরে কয় তোমার আম্মার লগে কয় এরপরে ৪ নম্বরে নবীজি বললেন তোমার আব্বার লগে ও নবীনগরের মানুষ কৃষ্ণনগরের মানুষ বীরগাঁওয়ের মানুষ বাঁশমৌজার মানুষ মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম তোমরা যারা পুরুষ মানুষ আমিও তো পুরুষ তোমরাও পুরুষ অনেক পুরুষ আছে কথায় কথায় মহিলার গায়ে হাত উঠাও অথচ নবীজি কয় ১ নম্বরে ভালো ব্যবহার মা ২ নম্বরে ভালো ব্যবহার মা ৩ নম্বরে ভালো ব্যবহার মা ৪ নম্বরে হইল বাবা ১ ২ ৩ ৩ রুল নাম্বার আম্মার ৪ নাম্বার রুল নাম্বার আমার আব্বার ঠিক কিনা ফার্স্ট হইছে কারা সেকেন্ড হইছে কারা সেকেন্ড হইছে কে মন দিয়া কথা শুনে না সেকেন্ড হইছে আব্বা ফার্স্ট হইছে কে সেকেন্ড হইছে কে থার্ড হইছে কে ফোর্থ হইছে কে ৪ নাম্বার আপনি যে ফটোর ফটোর করো বেডি যে কন্যাইটা করো রোল নম্বর 5 তাইলো লাগা ১ ২ ৩ ওলা বেডি কোন দিতে তো এই বেড়াইতের রোল নম্বর কত রে বেডাইতের কত ১ ২ ৩ ৩ ওটা লইয়া আম্মা বইয়া রিসান যদিও আর তুলতা যাও হ্যাঁ
আসেনি খেচ্ছ সাবধান, কোন দিন মহিলার গায়ে হাত উঠাইয়া বেরিয়েতে বোধহয় খুশি হয়েছে না, হুজুর পক্ষে পাওয়া গেছে, আগামী বছর হুজুর দাওয়াত দিস বেরিয়ে বালা হুজুরি বেড়ে কোন নিত ধরে বেরিয়ে বালা হলে বেড়ে কোন নিত ধরে দিত নাউজুবিল্লাহ বেড়া রে অহন বেরিয়ে জাগাত পড়তে লইয়া লাইছে হুজুর আর বিষয়টা পাচ্ছাই হুজুর সাথে না, যার যার জায়গাতে এতে ভালো থাকবে, আম্মার জায়গায় আম্মা ভালো থাকবো, আপনার জায়গায় আপনি ভালো থাকবেন। তবে একটা কথা মনে রাখছেন, এই মহিলাটা হুদা আপনার বউ না, এই মহিলাটা কিন্তু আপনার স্ত্রী, আপনার সন্তানের মা। ঠিক কিনা রাত তুলতেছেন আপনার বাচ্চার মায়ের গায়ে, মা সাবধান, তুমি মা ছিল না কারে কষ্ট হইতেছে ছেড়ে দেওয়া দরকার, আসলে মা ছিল, মা ছিল তুমি মা কারে কই বুঝো ছিল, চিনবা যেদিন মা হারাইব, চিনবা যেদিন তোমার বউয়ে মা হইব, সেই দিন তুমি কিছু আন্দাজ করবা মা কারে বউয়ের জিগাইও বউ মারবিলে অনেক দাম, এটার দাম কেড়ে আর এটার দাম কেটে অনেক টাকা দিচ্ছেন না, সুইটটা কোনো লই আছে এফারও লই আছে কেড়ে দাম। আচ্ছা ও একটা সহজ কথা কই, আমি মুস্তাক কই যেটা বুঝনের লেগা একবার একটা ঈদ গামছা দিয়া ফেটো বানছিল যে আম্মায় আমার 10 মাস 10 দিন ফেটো লইছে, কয় মাস কয় দিন 10 মাস, আরে কথা কয় না সব 10 মাস 10 দিন আম্মায় আপনারা ফেটো লই, আপনার মা আপনারা ফেটো লইয়া এটা লইয়া ঘুমায়, এটা লইয়া খায়, এটা লইয়া গোসল করে, এটা লইয়া রান্না করে, এটা লইয়া ওয়াশরুমও যায়, আপনি এটা কি মেহনত আপনি এটা বুঝতেন না, আমি বুঝনের লেগিয়া একবার একটা ঈদ তলফেটো গামছা দিয়া বাঁধছি, বান্ধা নিয়ত করছি 24 ঘন্টা এটার লগে লইয়া আরাম খায়াম ঘুমায়াম, এবারে টয়লেটও যাইম গোসল করাম এটা লইয়া, আমি যেই মাত্র এটা বাঁধছি বান্ধনের লগে লগে দেখি আমি উবুক তুইয়া যে গেছি এখানো শেষ না তো গেছিলাম টয়লেটও গিয়া সেটা দেখি আর উদ্ভূত আছে উড়াত মুড়াত ফেরতে জেগে গেছে ইটার লাগিয়া, আমি বইতাম পারছি না, আমি কই তোর পরীক্ষা লাগতো না, ইটা দিয়া বাথরুমের বাইরে ইটা দিয়ে ইট হালাইছি, সকলে ডরাইছি ভিতরের থেকে ইটা পড়বে বা বাবা, আপনি কি কিছু বুঝছেন? একটা ইট আমি স্টার্ট করে দিই, পরীক্ষা করতাম যে 1 ঘন্টা বেশি রাখতাম পারলাম না, আর আমার মা তোমারে 10 মাস 10 দিন এই ফ্যাটটা হয়েছে লইয়া এটা লইয়া ঘুমাইছে, এটা লইয়া বিড়ি খাইছে, এটা লইয়া টয়লেটও গেছে, এটা লইয়া বিড়ি গোসল করছে, এবিডি এটা লইয়ে দুনিয়ার কাম করছে, গিরুস্তি লইছে, তুমি বুঝছো কিচ্ছু না, তুমি মারে ধমক দাও, চোখ বড় বড় করে মার দিকে চাও, কত বড় কলজা তোমার, ও কৃষ্ণনগরের মানুষ, ও কলিজার টুকরা যুবক, কোথায় কোথায় মারে ধমক দাও, বউয়ের পক্ষ লইয়া মার লোকে ঝগড়া করো, ও বউয়েরা কৃষ্ণনগরের বউয়েরা মন দিয়ে শোনো, তোমার জামাইটা আসমানতে নাজিল হইছে না, এবি দিয়ে ফেটো ধরছে দেখা তোমার জামাই হইছে, আর যা তুমি জামাই ওলা হইছ এবিড়ির ফুতের এবিড়ির তালগা করতা চাও, জান্না রাজ্য ক্ষেতের সাহা ক্ষেত ভাঙ্গে লাইলো তুল্লা কেউ ভাঙ্গে না, তুমি যা এবিড়ির এবিড়ির তালগা করতা চাও, যেই দিন তোমার ফুতের বউয়ে তোমার ফুতের তোমার তালগা করব, সেই দিন টের পাইবা মা কি জিনিস, মার কলিজায় মানে না, আরে মা আহারে মা, এই মা যারা কবরে শুয়েছ, আমার আব্বা আছেন, আব্বা নাই আম্মা আছেন, মাঝে মাঝে যখন মাহফিলে যাই মানুষগুলো যখন হাত বাড়াইয়া ধরতে চাই, হুজুর হাতটা দেন ধরি, বাবার লাগে একটু দোয়া করে দিয়েন, আমি তখন কান্দি, আমি মানুষের আব্বার লাগে দোয়া করি, আমার আব্বার লাগে আমি কার কাছে দোয়া চাইতাম, আমি শুইতে পারি না, খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে তখন আমি আমার বাড়ির পারিবারিক কবরস্থানে নিকশ কালো অন্ধকারে, পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়ে, গরুগুলো যখন গোয়াল করে, ব্যবহারিক কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে,
আমি মুশতাক ফৈজি মোবাইল টিপে টিপে আমার কবরস্থানে যাই নিখোঁজ কালো অন্ধকারে, বাবার খবরটারে খেয়াল করে বাবার মাথা বরাবর বসে যাই। আমি আব্বার লগে কথা কই, আব্বা আব্বা আব্বা। এই যে গত শীত গেল, সাংঘাতিক কয়দিন শীত পড়ছিল, আমি আব্বার লগে গিয়া কই, আব্বা আপনারও তো আমরা 3টা মার্কিন চাদর ফেসাইয়া ঘুম পাড়াইছিলাম, মাটির কবর, নিচে তো আমরা একটা তক্তাও দেই না, 3টা মার্কিন চাদর পাতলা পাতলা আর মাটির কবর। আব্বা বাংলাদেশ অনেক শীত পড়ছে আব্বা, মাটির কবরে কেমনে ঘুমান, আপনার শীতে লাগে। আমি আমার আব্বার থেকে আব্বা আব্বা আপনি কেমনে ঘুমান আব্বা। আমার আব্বা কথা কয় না। আমি আব্বারে কই, আব্বা আমি তো মজার মজার খাবার খাই, যেখানে যাই ওরা জিজ্ঞেস করে হুজুর কি পছন্দ করে, ওরা যাই না আমার জন্য রান্না করে। আমি কি খাই আমি জানি না, আমার পিএসসি জিগার কত দূরের থেকে দিয়ে খানা আনে রে। আমি আব্বারে কই, আব্বা আমি তো মজার মজার খাবার খাই, আপনি জান্নাতে কি খান আব্বা, আপনারা জান্নাতে খাবার দিছেনি। আমার আব্বা একটা কথাও কয় না রে। আমি কত কথা কই, আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই। আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, আমার আম্মা বেঁচে আছে। আমি আম্মারে যখন বলি আম্মা মাহফিলে যাই, আম্মা আমার দিকে তাকাইয়া কান্দে। আমি বলি আম্মা কান্দো কেন? তো বাবা তুমি যখন মাহফিলে যাও কত খবর পাই, অ্যাক্সিডেন্টের খবর, কত বাস উল্টাই যায়, গাড়ি উল্টাই যায়, আমার তো ভয়ে ভয়ে থাকি, না জানি তোমার কোনো বিপদ হয়ে যায় নাকি। আমার আম্মা আমি মায়ের কান্দন দেখে আমিও কান্দি। আমার মা আমারে জিজ্ঞেস করে, বাবা তুমি কান্দো কেন? আমি বলি, মা ও মা তুমি তো আমার জন্য কান্দো, আমি না আসলে ঘুমাও না, এমন একদিন হবে গো আম্মা তুমি তো এই দুনিয়ায় থাকবা না, তুমি থাকবা না গো আম্মা। সেই দিন আমি যদি জীব বাড়িতে আর নাও যাই, কেউ অপেক্ষা করবে না, কেউ অপেক্ষা করবে না। ও কৃষ্ণনগরের ভাইয়েরা, ও কলিজার টুকরা বাবারা, সবাই মিলে আজকে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। একটা ছেলেও যেন কোনো মায়ের দিকে চোখ বড় বড় করে না তাকায়, ওয়াদা করব। সবাই মিলে আজকে ভিক্ষা চাইব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, বলো আমিন। সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন একজনও দাঁড়াই থেকে না, এখন আমরা তওবা করি। সবাই বসে। ভাই কিছু একটা কইরা দুনিয়াতে যাই, কিছু একটা কইরা যাই, আবাদত করে জান্নাতে যাইবেন গা এই গ্যারান্টি নাই। ভাই কিচ্ছু করতেন পারেন না, নবীজি কি কইছে? কইছে তো কিটা করতেন কইছে। নবীজি কয়, তুমি একটা মুরগা কিনছো, তোমার ভাইয়ের ভাই খুব গরিব মানুষ, ভাত খাইতে ভাত পায় না, তোমার ঘরে যখন মুরগা রান্না হইতে আছে, সুইটানি কান্দে, মা মুরগা খান। মায় দিছে, মায় ভাত ফাস না, মুরগা খাই দিল। নবীজি কয়, ও তোমার ফোরান ফুরে না, তুমি একটা কাম করো, তোমারও তো ঘরে সুইটা সুইটা বেশি মুরগা দিবা করতে, ওদের ঝোল বাড়াই দিও, কয়টা আলু দিও, দিয়া সেটা তরকারিটা হইলে এটা নিজে কান্দে একটা বাড়ির করে ওদের ঝোল আর 2টা আলু দিয়াইও, তো যেন তুমি তারে শরীক হইলা। সুবহানাল্লাহ কইতেন না? এর দূর তো আমরা ফারাম, এর দূর আমরা ফারাম নেই। তো এই এলাকায় একটা নিয়ম আছে,
মাহফিলের দুই পাশে কিছু লোক দাঁড়াই থাকা লাগে আছে। আমি অনেক জায়গাতে গেছি, অনেক নিয়ম আছে, এত হেসকো মনে করেন না, নিয়ম ছাড়া দুনিয়া চলে না। আমি অনেক জায়গাতে গেছি, একখানে গিয়ে দেখছি কিছু লোক নাকি গাছ উঠতে থাকুন লাগে, এটা নিয়ম। মাহফিলের কাছে তারা গাছ, এটা নিতে কয়েকজন উডন লাগবে, নিচে জায়গা থাকলেও তারা হ্যাঁ উঠতে থাকুন লাগবে, এটা নাকি নিয়ম। তা আমি আর নিয়ম ভাঙছি না। পরে একটা দুপুরিয়া পড়তে পরে বাহির দিয়ে নেমে গেছে আর আমার নিয়ম করলো। তোমরা জন্য খেলে রয়েছো, তুমি কি আমি কি আধা ঘন্টা ওয়াশ করি না বেড়ায়, তো কতক্ষণ পরে দুপুরে খেলাতে পরে যাবে, তখন কিতা করবা? ভিতরে আসা কথা বল না, কথা নাই, কথা কোন লোক না। আপনারা এখান থেকে সরেন, ওই যে ওইদিকে জায়গা আছে বসেন। একজন লোক দাঁড়াই থাকা যাবে না ভাই, অনুরোধ। সরেন থেকে, হুজুর সরেন। জানো আপনি ওই ইয়ারমানের রহন আমার কলজার টুকরা, তারা বাইক দিনও মাহফিল করছে। এবার মনে করছে এবার খেয়ে থাকতে পারতো না, না একটা না হয়ে থাকে। সরো, তুমি সরো, ছেলেরা সরো এখান থেকে। কথা বুঝেন নাই? কালা পাঞ্জাবির চশমা, আসেন, হয় মঞ্চে আসেন নাইলে সরেন। বাচ্চারা সরো, এতবার কথা বলা যাবে না। একজন লোক যে আপনি বাসটা যাচ্ছেন কেন? ওই যে হাতে বাসটা রেখে দেখতে হবে, তোমার যাত্রাটা বাসটা লইতে পারে। কই আসিল বাসটা, কই নামাইছে যাইতা? কাম করলে সারে শৈলান তাজা, আপনি একবারে চুপ থাকে। বসো, এই যে ডোটা কাটা গেঞ্জি তারা মনে করছে এই সেটের তারা বইয়ে ফেললে তারা খেলি থাকলো। আর্জেন্টিনা সরে হেঁটে তোমরা দুজনে হারে কি করো? মতলব খারাপ আন্দাজ অবশ্য কীর্তি করা ভিতরে যাবো। ও এখন এটা বউ হইল, ভিতরে এসে বসো। আর ভাইয়ারা সবাই আমার দেরি করে, আপনাদের টাইম থেকে কিন্তু যাইতে আছে। আমি কিন্তু আমার টাইমে মাইক ছেড়ে দেবো, আপনারা বয়াইতে বয়াইতে যদি টাইমটা আল্লাহ আল্লাহ করে শেষ হয় আর ওয়াশ করুন লাগতো না, আমার আরো ভালো হয় না। সবাই বসেন। এই যে মাইকের পিছনে যে তারা না বোয়া বক্সের পিছনে, এদিকে আসো। আরে কত হুজুর বাড়িছে বেশি ভাবতে কারবার দেয় বিপদ আছি রে পরে নিয়ে তোরা হুজুর সিফা দিয়ে রিক্সা দিচ্ছি বাইক। হ্যাঁ ঠিক আছে, ফাইন। তোমরা ওই কোনায় যারা আসো বাবা এসে বসো, বসো। যেহেতু আসছো আমাকে একটু সুযোগ দাও, মন দিয়ে কটা কথা শুনো। প্রত্যেকদিন তার এখানে মাহফিল হয় না, আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বললেন। গতকালকে এখানে মাহফিল হয়েছে, আগামীকালকে হবে, তো শুধু শুধু সময়টা নষ্ট করে লাভ কি? এমন যদি হইতো যে কালকেও মাহফিল হইব, যে আজকে আর হুজুরেরটা শুনলাম না, আগামীকালকে যে হুজুরের বেহেরটা শুনাম, কিন্তু আগামীকাল তো মাহফিল থাকতে হয় না। তখন যদি যারা মোবাইল ধরে রাখছো মোবাইল দিয়ে বন্ধ করো, একবারে বন্ধ। এখানে হুজুর বন্ধ করে কারণ ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে বাবা, নামা এরকম বিরক্ত করো না আমাকে। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনছেন, কে কে দেখে একটু হাত উঠেন তো। আরে বাবা, আমি আর যুক্তিবাদী হুজুর ছাড়া তো কেউ আর বাহি নাই। মাশাআল্লাহ, নামাও, হাত নামাও, এখানে দাঁড়াইও না। আমি হেই হুজুর না, তুমি কতক্ষণ পরে রেখে দিলে আমি কিছু কইতাম না, এটা না। আমি ওখানে যাওয়ার পর্যন্ত আমার দুঃখ নিতাম। তো যদি যারা উক্তি দিয়ে বইয়া রইছ ওখান থেকে লড়া মেরে বইয়া লাও। হ্যাঁ, এখানে ভিতরে ঢুয়াও, বুঝ দেয় শুধু মানুষের মতো লজেন দিয়ে বুঝতেছি। তোমরা বসো, সবাই সামনে যারা আছেন বসেন, দয়া করে বিরক্ত করবেন না। কর্তৃপক্ষ যারা আছেন ওখানে একটু চাটি পাটি দিয়া দেয়, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা। আমি বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম যেটা আমি বলতে বলি আস্তে না জুড়ে, দুই একবার না বারবার, সবাই মিলে ইনশাল্লাহ আমরা বলবো। হ্যাঁ, আমার যারা কলিজার টুকরা, আমি দেখতে পাচ্ছি মুরব্বীদের চাইতে যুবকের সংখ্যা বেশি।
যদিও আমি যুবক বয়স পার হয়ে চলে আসছি, তারপর আমাকে এখনো যুবক মনে হয় তোমাদের কাছে যখন আমি ছুটে আসছি। আর আমি বিশ্বাস করি এখন যৌবনরা যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা। আমার যুবক ইচ্ছে করলে আমার এই পৃথিবীটাকে উলট পালট করে দিতে পারে, ঠিক কিনা কর? আমি বলছিলাম মোবাইলগুলো বন্ধ করে দেওয়ার জন্য। কথা যদি না শুনো আস্তে করে উঠে যাও। বেয়াদবি নট অ্যালাউ। আমি বেয়াদবি পছন্দ করি না। দুষ্টামি করবা কোনো আপত্তি নেই, কিন্তু বেয়াদবি করা যাবে না। আমি না করছি এরপরে ধরে রাখা এটা সাংঘাতিক বেয়াদবি। আপনি এইভাবে রেকর্ড হয়, এই রেকর্ড যে ওরা করছে এই ইউটিউবে, তারা সারা রাত লাগে রেকর্ড করবে, এডিটিং করবে, সাউন্ড সিস্টেম অ্যাডজাস্ট করবে, অনেক কিছুর পরেও অনেক রেকর্ডের ভিতরে গেরি গেরি শোনা যায়। আর আমি সিফা দিয়ে দুইটা রাখলে হইয়া যাবো গাইয়া সে বইয়া দিচ্ছে, কোনো কাম নাই। খেয়ে মোবাইল ফকেট হলন ফকেট হলন এটারে লইয়া বইয়া দিচ্ছে। মুড়া কাবাই আছে, মুড়া ইয়া এটা পরে হালাই দিয়া যাবেন না। ফকেট হল বেশি ফকেট হল। ঠিক আছে, আমরা শুরু করি ইনশাল্লাহ। হ্যাঁ, আমি যখন যেটা বলতে বলি একবার আওয়াজ করে বলবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? কর্মকার, করে যাব কার? লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। উঠো, উঠ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ যা বলেন তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা কখনো আল্লাহর জন্য শোভা পায় না। তিনি যা বলেন তিনি তাই করে দেন, কম কম না বেশি বেশি। প্রমাণ আছে নাকি নাই? একটু কমাই দাও, তেমন আওয়াজ নয়েজ করতেছে, নয়েজ যেন না, এক্সট্রা নয়েজ দিও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি নিজেই ওয়াজ করে দিলেন কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে। আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর একরকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কখনো তার ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই?
ছিলেন নাকি ছিলেন না, থাকবেন নাকি থাকবেন না, আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কৃষ্ণনগরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। ওই আল্লাহকে চলো জানিয়ে দেই, মওলা ও রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে, সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে আমাদের জন্য মানুষদের মাঝ থেকে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল আম্বিয়াউ মাসুম। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত কইতেও তো ডর করে। এখন যাদের ভিতরে সুন্নতের লেশ মাত্র নাই, এখন তারা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা আমি চিন্তা করলাম, বাংলাদেশে এটা এরকম হইল কি রে, এটা আরো আগে হইছে, এটা কোনো নতুন হইছে না।
আমি যখন শুরু থাকতে আনারস খাইতে দিই হুদা রস, তখনই বুঝ জানাইছি এটা একটা ফেসফুসের দেশে এটা, কারণ কয় আনারস হুদা রস। এরপরে আচ্ছা এটা তো যাও যেমন মধ্যে বুঝছি, মনে করছি কেমন হইছে রস হইছে। উমা নাম রাখছে বেদানা, সামনার তলে হুদা দানা। কি জানেন আমি তো পরে আশ্চর্য, নাম হইলো আনারস হুদা রস, নাম হইলো বেদানা, ভিতরে হুদা দানা। এখন বাংলাদেশও যারা দাবি করে আহলু সুন্নাত ওয়াল জামাত, আফসোস হইল সুন্নতের কাছেও নাই, ঠিক কিনা? ভণ্ড বেসরা বেড়া বেড়ি নাচন গাওন খাওন, তারপরে গিয়ে ওয়াজের নাম দিয়ে 25-30টা গজল কইয়া লাওন, মনে করতেছে এইটাই ওয়াজ। না, এত সুন্দর না দুনিয়া। দুনিয়াতে অনেক কঠিন জায়গা। আপনি ঘোষণা দিলেই আপনি আহলু সুন্নাত ওয়াল জামাত হয়ে যাবেন, বিষয়টা এমন। আপনি তখনই আহলু সুন্নাত ওয়াল জামাত হবেন যখন দুইটা জিনিস আপনি মানবেন। কয়টা? ছেলে এদিকে তাকাই থাকো। কয়টা? সবাই কথা কইবে, হুজুরের কথা না কইলেও সারব। তারা যে বালিশ পায় না, তারা যে বইয়া রইছে এটাই তো বেশি, এটা তো তারা হচ্ছে না যে এটা তো কপাল বানাম না। তারা হুজুর ওই নিয়ম হচ্ছে না। আমি আবার ওই আপনার লগের যখন আলগা হইলাম, যখন আর আপনি আর আমি এক ওই না একখানো, এরপরে থেকে আমি আবার একটা নিয়ম করছি, এটা আপনিও জানেন না। মঞ্চের ভিতরে যারা কথা না কয়, আমি আবার অনেক সময় তারারে নামাইয়া নিষেধ থেকে কই না তুলি। কি হবে তখন? তারা তো কইতে তো কইয়ে, তারা যদি নিজেরটা না থাকতো, আমি কেউ জোর করে তারা রাখতাম তোরা। তো মঞ্চে কেডা কেডা কথা কয় না, তারা একটু খেয়াল রাখিস। নিষেধটা আমি বালা কই না চাইয়া 3-4 জন তুললা কেউ না, তারা কইব ইনশাল্লাহ কইব। আমার বিশ্বাস তারা এই নামতো না, তারা থাইকা কইয়ে যাইব ইনশাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কইছে ধরে দেখছে নামাই নিলাই লেগা কইছে। মুসলমান, গভীর মনোযোগ। যদি তুমি আহলু সুন্নাত ওয়াল জামাত হইতে চাও, প্রকৃত দাবিদার সাথে দাবির সাথে যদি তুমি কাজের মিল চাও, তাইলে তোমার দুইটা জিনিস লাগবে। 1 নম্বরে বিধান মানবা আল্লাহর। সুবহানাল্লাহ কয় না? বিধান কার? আল্লাহ। তরিকা মানবা নবীজি। এই দুইটা যেই মানুষটার ভিতরে ভাবা যাইব, এবারা ফিরসা বইলেও বলা হইলে নাই, এবারা হুজুর হইলেও বলা হইলে না, এবারে রিক্সা চালায়, কুলি মেথর মুসি, ডেলি কামলা, মাছ ধরে জাল দিয়া, এবারাও যদি দুইটা জিনিস এবার জীবনে পাওয়া যায়, এবারা বিধান মানে আল্লাহ আর তরিকা মানে নবীজির, তাইলে এবারা আহলু সুন্নাত ওয়াল জামাত, আর এবারায় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আপনি অলি বিচারতেন নানান জায়গায় ঘুরে লাভ নাই। আপনারা এটা বন্ধ করো, খাওয়া বন্ধ করো, খাওয়া দেখো খাইতে বুঝ। কতক্ষণ ধরে তোমরা নমুনাটা চাইতাস, তোমরা যেমনি ভুট্টা খাইতেছো সবাই সেমনি ভাতও খায় না, চুড়ে লাইতেছে কতক্ষণে দিতে। তো মরমরি আওয়াজ ধরে আমি উঠে ইত্যাদি মরমরি করে গিয়ে ভুট্টা খাইতে হয়েছে। আমিন বলো, জোরে বলো। তাহলে আহলু সুন্নাত ওয়াল জামাত হইলে কয়টা জিনিস লাগবে? কথা বলো, কয়টা? 2টা। 1 নম্বরে বিধান কার? আল্লাহ। নিয়ম কার? আল্লাহ। হুকুম কার? আল্লাহ। আর তরিকা? তরিকা যেটা যে আমি কইলাম, আপনারা অস্বীকার করে লাইলেন, প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, এই ঈমানদারেরা তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কায়েম করো, নামাজ তোমাদেরকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এই কথা কার? তাহলে নামাজের হুকুম করছে কারা? বিধান দিছে কারা? আচ্ছা, আমরা যেমন নামাজ পড়ি এটা কোরআন শরীফও নাই। এই যে না তুড়াইতে হইব, আল্লাহু আকবার কইয়া কানের কাছে তুলতে হইব, এটা কোরআন শরীফ আছে? এই কান্দের উপরে হাত তুলতে হইব, এরপরে যখন নাভির নিচে হাত বানতে হইব, এটি কোরআন শরীফও নাই। কোরআন শরীফও কিতা আছে? কোরআন শরীফ আকিমুস সালাহ, এরপরে কি আছে? ওয়ারকাউ মা রাকি ওয়াসজুদু মা সাজিদিন, এটি আছে আলগা আলগা কইরা।
কিন্তু কোরআন শরীফ এটা নাই। এমনি আল্লাহু আকবার কইয়া তালকি দিবা, তো দিয়া সেটা কানের এই উঠে উঠছে কেমনে বুঝবা কেমনে? তো সতর্কতার লাগা কানের লতি পর্যন্ত লাগাই লইবা, তাহলে বুঝবা যে কানদের উপরে হাতটা উঠছে। তারপরে এমনি ধইরা বাম হাতটারে নিচে দিয়া ডাইন হাতটারে উপরে দিয়া এরকম কবজিটার কাছে বুড়ি আঙ্গুলটা কাইন আঙ্গুলটা দিয়ে সিফা দিয়া দইরা উপরে 3টা হাত রাখিয়া নাভির নিচে হাতটা রাখবে। এটা কোরআন শরীফ আছে? এটা আমরা ফাইলাম তো। হ্যাঁ, তো মাশাআল্লাহ, দেখছো লগে হুজুর থাকলে কি উপকার। হ্যাঁ, মারহাবা বলো। আল্লাহ যখন কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, সাহাবায়ে কেরাম নতুন খবর পাইছে, নামাজের খবর, নামাজটা জানি কিটা। তারা যেটা না বুঝতো তারা দৌড় দিয়া নবীজির বাড়িতে চলে যাইতো, গিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনারে সালাম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। কে রে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দি কয় আকিমুস সালাম, নামাজ কায়েম করে। এটা বলে কি জিনিস? আমরা তো আর জীবনে শুনছিও না, দেখছিও না। নবী গো আপনি কুদুর কইয়া দেন কেমনে কিতা করন? নবী কয় ওযু আসেনি। কইয়া ও রাসূলুল্লাহ ওযু কিতা? ও ওযু তো শুনছো না? ওযু হইল 4টা কাজের নাম। মুখমণ্ডল পুরাপুরি ধৌত করা, সীমানাটা আল্লাহর নবী দিয়া দিছে। চুলের উফরেতে, এই চুলের গোড়াতে থোপার নিচ পর্যন্ত, এইখানের লতিতে, এইখানের লতি পর্যন্ত এমনি গুল কইরা সবটা মুখ ধুইয়া লাইবা। ইয়া রাসূলুল্লাহ এটা পারাম। তারপরে কিতা করতাম? কয় কনুই পর্যন্ত আত্রা দুইবা। পর্যন্ত না সহ? সহ পর্যন্ত না সহ? কারণ আপনি যে শীতের ভিতরে টাইট সোয়েটার কিনছে, এটা তো মোটা জায়গাটা পর্যন্ত গিরাটা পার হয় না। এখন যে হুজুরে নাগেশের হুজুরে যে কইলো কোনই সহ ধুয়ন লাগবো, এটা হইলো গরমের দিন। কি শীত বেড়াইয়া তবে জাম্পার উঠে না, যখন কিতা কর এবার জাম্পারে জ্যাকল ফার্সে টানছে, মোটা জায়গাটা তাই না গিরাটা পার হয় না। এবার সাইডও পাইছে ইয়া পুরো তো তাড়াতাড়ি উড়ে যাবে। ওই বনি রে, আমার কথা বলে ওই বনি। 1 নম্বরে মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বরে কনুই সহ ধৌত করা, 3 নম্বরে মাথার 4 ভাগের 1 ভাগ। কয় ভাগ? 4 ভাগের 1 ভাগ। এরকম নাক বরাবরে মেটা দাগ দিয়া ঘাড়ে দিয়া নামাই লাইবা। এই কানের কাছে যে আঙ্গুল দিয়ে তুললা অথবা ফিডা দিয়া 4টা ভাগ কইরা লাইবা, নাকি আন্দাজ মতো অনুমান নির্ভর 4টা ভাগ কইরা 4 ভাগের 1 অংশ সতর্কতার লাগিয়া আমরা মাঝাবের ভিতরে সবকে আমরা মাছে কইরা সুবহানাল্লাহ কয় না রে। 4 ভাগের 1 ভাগ মাছে করা, আর হেগুল দিয়া টাকনু সহ ধৌত করা, এটার নাম হইল ওযু। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা যখন বলছে ওযু করি, কয় না ইয়া রাসূলুল্লাহ কিতা কিতা করুন লাগবো? কয় 4টা কাম করো। কই ওখানে কি আছে? আর দৌড় দিয়ে গিয়ে ওযু করে আইছে। হ্যাঁ, তোর গোসল লাগবো নি? রাসূলুল্লাহ গোসল কিটা? ওই গোসল বুঝছো না? গোসল হইলো 3টা জিনিসের কাম। ঘর গড়ার লগে কলি কইরা গলার ভিতর পর্যন্ত পানি পৌঁছানো, নাকের ভিতরে যেহানো পানি গেলে ফোড়ান দিয়ে উঠে, যেহানো পানি গেল নরম জায়গাটা পর্যন্ত। অনেক ওলামায়ে কেরাম সতর্কতার জন্য কুশ করে পানি লয়ে উপরের ফাইল শ্বাস টান দিয়া লাইছে, তারা জ্বললে উঠছে। তারপরেও ফরজটা তারা আদায় করছে। 3 নম্বরে পুরা শরীর একেবারে পশম পরিমাণ যাক না, সব পশম পরিমাণ জায়গা সবটা ধৌত করা, এটারে কয় গোসল। বলো সুবহানাল্লাহ। তার যে বিয়ে হইল, বুঝো, তার যে বিয়ে হইলো যে কয়দিন থেকে নেল পালিশ দিল, যে কিতা করো? তার বিয়ে হয়েছে 2 দিন হয়েছে, গোসল তো ফরজ হয়েছে। নেল পালিশ দিয়া বিউটি পার্লারতে তাইরে সাজাই আনছে। এখন তাই গোসল করবো কেমনে? আমার আম্মারা যারা মাইকার আওয়াজ শুনতেছেন, কৃষ্ণনগরের আম্মারা সারাটা জীবন ডুবাই যাইতেন পারবে? গোসল ফরজ, গোসল আদায় হইতো না গো আম্মা। রিমুভার আছে, একটা কেমিক্যাল পাওয়া যায় বাজারে, নেইল পালিশ রিমুভার। এটা কুদ্দুর লাগাইলে
টিস্যু পেপার দিয়া ঘষা দিলে আস্তে করে নেইল পালিশটা উঠতে যায়, সাজে না, ফুর্তি নাই। বেড়াইতের জন্য হইলো সুগন্ধ, আর মহিলাদের জন্য হইলো রং সং। মাইয়া ফালে মেহেন্দি দিব, রং দিব, আলতা দিব, সব দেও, কিন্তু গোসলের আগে নেইল পালিশটা তুললা লাউন লাগবো, ঠিক কিনা? মেহেন্দি তুলন লাগতো না, আলতা তুলন লাগতো না, কিন্তু নেইল পালিশ রাখন যাইতো না, রাখলে গোসল হইতো না। 70 বছর বয়স হয়েছে আম্মার, এবারে যে নাক ফুল দিছে, নাক ফুল হন ঘুরে বাতাসের লগে সুইটটা নাতিয়ে ঘুরাইয়ে বিড়ির ছিদ্রটারে বড় করে লাইছে। নাক ফুল হন লড়ে ঘুরে, কথা কইতে লইলে এটা কাফে। এই বেরিয়ে যখন গোসল করব, এবারে মাত্রাটা নোয়াইয়া পানির ভিতরে নাক ফুলটা দিনে ঘুরান দেওয়ান লাগবো, কারণ এবির ভিতরটা হন বাইর হইয়া গেছে গা, এইটা এবিডি বিজান লাগবো। যারার কানো দুল আছে, কান্ডারে কাজ কইরা এমনি ঘুরান লাগবো। যারা মোড়া বেড়ায় আংটি আছে, আংটি কাইটটা আঙ্গুলের ভিতরে ঢুকা রইছে, তার আংটি এমনি ঘুরান দেওয়ান লাগবো। অনেক বেড়াই দেখবা শীতের ভিতরে গোসল করে আইয়ে হুক না তাইয়া যখন লুঙ্গি বদলাইছে দেহে যে বাজে বাজে লুঙ্গি হুক না আসেনি রে। তাইলে যাবাটা লুঙ্গি হুক না এবারটা কি শৈলবিচ্ছে, তাইলে এবার পানিতে মাসে লুঙ্গি আমরা লাড়া দেওয়ান লাগবো। তখন মোটা বেটা যেবাটা নাইয়া লাগ পায় না, খাদ্যান লাগে আরেক বেটারে দিয়ে হেবাটা কিতে করবো, এবারে নাইয়ার ভিতরে আঙ্গুল ঘুরাইয়া 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 ভিতরে পানি ঢুকাইব, যে তারা ফ্যাট বাস করে রয়েছে তারা উল্টাইয়া উল্টাইয়া ফাঁসিফায় সিফায় 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 পানি ডুহাইয়া ধুইয়া এরপরে উঠবো, ঠিক কিনা? না কানছি সিফা সেফা, হ্যাঁ কোন জায়গা হুক না রাখলে গোসল হইতো। গোসলের কি খবর? কইয়া রাসূলুল্লাহ গোসল করে লাইছি। আবার তোমরা সোজা হইয়া লাইন ধরে দাঁড়াও। ওই তারা কি, তারা না কিতা জানতো গেছে? হ্যাঁ সচেতন শ্রোতা মাশাআল্লাহ, কি এর খবর না লইতে গেছে? নামাজ কারে কয়, কেমনে পড়ন লাগবে এটা জানতো গেছে। আল্লাহ কয় নামাজ পড়ন লাগবো, তারা তো নিয়ম জানে না। নবীজিরে গিয়া কয় নবী গো নিয়মটা কুতুর কইয়া দেন। নবী ওযু করাই রইছে, গোসল করাই রইছে, এবারে কয় সোজা হইয়া খাড়াও। তারা সোজা হইয়া লাগবে দাঁড়াইছে। নবীজি কয় সব আমার দিকে চাইয়া থাকো, টাসকি লাগাইয়া সবাই চাইয়া রইছে। নবীজি নাত লালগি দিছে, আল্লাহু আকবার কইয়া নাবির নিচে হাত বাঁধছে, বান্দা সেরা সূরা কেরাত পড়ছে, সানা পড়ছে, পড়ে সেটা শেষ হইছে, পরে রুকুত গেছে আল্লাহু আকবার কইয়া, গিয়া সেটা তাকবীর পড়ছে, এরপরে সোজা হইয়া সামি আল্লাহু লিমান হামিদা কইয়া দাঁড়াইছে, এরপরে আবার সাজদাত গেছে। এমনি এমনি 2 রাকাত নামাজ পড়া সাইরা এবার সাহাবারা ডাক দিয়া কয় সাল্লু, কি কয় সাল্লু, তোমরা যে নামাজ শিখতেইছ না, সে দেখছনি সব। জি ইয়া রাসূলুল্লাহ, আপনি কিতা করছেন, কেমনে কিতা করছেন? আপনি যে ইয়া রাসূলুল্লাহ বেয়া হইছেন, আপনার মাথাটা কোমরটা ফিটটা পুরো সোজা আছে। ওমা সুবহানাল্লাহ কইলো দি। আবার আপনি যখন সাজদাত গেছেন, আপনি কোন অক্ষরে লাড়া মাইরা কুত্তায় যেমনি লাড়া মাইরা লায় এইরকম করছেন না, ঘোড়ায় যেমন আলগি দিয়ে থাকে এইরকম করছেন না। আপনি একটা মিল সুবহানাল্লাহ কইলো দাও। তো তোমরা কি সব খেয়াল করছো? জি ইয়া রাসূলুল্লাহ, সব খেয়াল করছি না আমরা। আপনি কি মনে করছেন অন্য ফেলছে আসতা? আমরা পুরা চাইয়া রইছি না, আপনি গীতা করে কত সব দেখছো? কহ আবার নবীজি কয় সাল্লু, তোমরা নামাজ পড়ো কামারা আইতুমুনি উসাল্লি, আমি যেমনে নামাজ পড়লাম, আমারে যেমনে নামাজ পড়তে দেখছো তোমরা ঠিক এমনে এমনে নামাজ পড়ো। বলেন সুবহানাল্লাহ। তাইলে আবার আমরা সিওর কথা তাইয়া পড়ছি, এই নামাজ ফরজ করছে কেডা? কথা কেন ফরজ করছে কেডা? নিয়ম দেখাই দিছে কেডা? এই যে কইতাম হুকুম হইল আল্লাহর, তরিকা হইল নবীজি, এই দুইটা ভিতরে রেখাতে জীবনটা কাটাইবো, তাই হইল আহলুস সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? হ্যাঁ, হুদুদি দাবি করে মিছিল বার করলে 12 রবিউল জিলাপি খাইলে কাম হইতো না। আঞ্জা দিয়া লইয়া পড়বা, দুপুরিয়া ফাল দিয়ে লইবা, ফাল দিয়া তীরও মাথা লাগাই লইবা, কারবার হইতো। দুইটা জিনিস থাহলে না, কয়টা? কথা না, কয়টা? আচ্ছা ও আপনারা যদি কই বেড়াই চিনছেন নি, আপনি কথা বেড়াই চিনছেন, বেড়াই বেড়ি রকমে আরে না, বেড়িয়ার যদি আমরা চিন্না লাই তাইলে বেড়াই চিনন সহজ। এখন বেড়িয়ার চিননের কি লক্ষণ? একটা কয়েকটা লক্ষণ কই। নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল,
গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, লম্বা লম্বা চুল, করিও না ভুল, সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি। সুবহানাল্লাহ। আচ্ছা তাহলে কি কি কইলাম? কানের ভিতরে, নাকের ভিতরে ফুল বেড়াইতে আছে, কানের ভিতরে দুল আছে, লম্বা লম্বা চুল আছে, গলার ভিতরে মালা আছে, তারপরে হাতের ভিতরে বালা আছে। তাইলে এই যে যারার ভিতরে আছে তারা হইল নারী, আর এটি যারার ভিতরে নাই তারা লক্ষণ লাগতো না, এটি না থাকলে হেবারা বেড়া। ঠিক রে? তাইলে আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা? যার ভিতরে আল্লাহর বিধান আছে। কি হোক কত কইলাম, খেয়াল করে নেব। আল্লাহর, তার ভিতরে কি থাকবো? আর তরিকা কার থাকবো? কার? এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি যদি কোন হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে কারা, হ্যাঁ কি কইতাম? যার ভিতরে ডিনাইতে হইতো, যার ভিতরে আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, তে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে। আমরা কথা কইলে হলো ফাঁসপা কেন দরকার নাই। তুমি যদি এটি থাহে, তুমি তৈলে আহলে সুন্নাত ওয়াল জামাত, তোমার নাই, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত না। এটা বেদাগিরির কিচ্ছু না, স্লোগান দাউলেরও কিচ্ছু না। ঠিক আর জুড়ে ঠিক কিনা? সুতরাং আর কোনো দেই আওয়াজের দরকার নাই। আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝালে না। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা হইল, আমাদের আকীদা হইল আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। ঠিক কিনা? আচ্ছা, এটা আমরা বুঝছি। তোরা কি উঠোনের বুদ্ধি করতেছ? শেখা দিয়া বইয়া তো মনে করছো অন্য হুজুর। নমুনা কি যাইতেছে, টান খাইতেছ না, খেড়াতে পড়েছে কিতেছে মানুষ। আমিন বলো। কিটা করবো যা, তারা খেতে থাকবো, বাড়িতে নিয়ে করে হিসাবে বয়দের ভিতরে কতক্ষণ খেতে থাকতে পারে দেখি না। ফজরের আজান যখন দিয়া দেবো, এর আগে কেডা লড়ে খালি এটা চাইবা খেরি যাও, দেখি কতক্ষণ খেরি থাকতে পারো। যা রুশি মজাইলে আমি দেখবি আছে মার হাবা বলো, জুড়ে বলো। তাইলে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত একমত না? কথা একমত? তাহলে আমাদের আকীদা হইল নবীরা গুনাহগার না নিষ্পাপ? তাদের কোনো গুনাহ নাই। গুনাহ আছে? নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহ যেন কবুল করে আমাদের এই আকীদার উপরে। কেটা এব নজর টিপে কে? আল্লাহ যেন আমাদেরকে এই আকীদার উপরে অটল থাকার তৌফিক দান করে। সবাই কোন আমিন। আচ্ছা, এবার আয়ান নবীদের ব্যাপারে আমাদের আরো কিছু চিন্তা ভাবনা আছে। নবীদেরকে আল্লাহকে একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য নবীদেরকে দান করছে। সুবহানাল্লাহ কইতেন না? যেমন আদম সফিউল্লাহ, আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল। সুবহানাল্লাহ কয় না? একজন নবীও নাই আলাদা আলাদা আলগা আলগা জিনিস দিছে না। যেমন ইব্রাহিম, ওনারে বানাইছে জাতির পিতা। উনি কি না? কতক্ষণ কি শরম করে নাকি? মুসলমানের আব্বা হইল 4 জন। এই আব্বা কয়জন রে? একজন হইল আদি পিতা, জাতির পিতা ইব্রাহিম। 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর 4 নম্বরে হইল যার যার আব্বা তার। এবার আমারটা আমার, হুজুর তো হুজুর। ঠিক রে? তাইলে আমরা আব্বা কয়জন? 4 জন। একজন হলো আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা। জাতির পিতা কে? গত কয় বছর ধরে একবার জাতির পিতা মুখস্থ করানোর লেগে কত চেষ্টা করছে, বাংলার ফলাফল মানে না। আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক সবাই পড়ে না? আমিন। তোমরা আওয়াজ দিও। তুমি কিন্তু ওই টার্গেটে পড়ে গেতে আছো। তুমি এখন মরহুম মরহুম ভাবলে বইয়ে থাকো না। এখন যতক্ষণ তাও বেড়াইতের মতো থাকবা। বাঁচলে একদিন বাঁচবা বেড়াইতের মতো, হিয়ালের মতো 500 বছর বাচ্চা লাভ নাই। ঠিক নি রে? তোমার আওয়াজ তো
বলো মারহাবা, আমিন। তাইলে নবীদেরকে স্পেশাল কোয়ালিটি দিছে, যেটা সাধারণ মানুষের দিছে না। এখন আমরা জানার ইচ্ছা আছে, আদম রে কইলেন সফিউল্লাহ, আবুল বাশার, নো এদিকে এই ছেলে এটা বেয়াদবি করতেছে, তুমি হ্যাঁ কি তোমার আদম হইল আবুল বাশার মানুষের আব্বা, এবং আদামু সফিউল্লাহ, নো আদমের স্বামী, ইব্রাহিম, খলিলুল, ইসমাইল, জবিউল্লাহ, মূসা, কালিমুল্লাহ, ঈসা, রূহুল। সুলাইমান নবীরে দিছে রাজত্ব, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? আর আজ না ভাই, এই যে ভাই, না 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 নট অ্যালাউ। কারবার শিখতে হবে, সাইডে আইব আইব, এখন আউল যাবে অনেক তাড়াতাড়ি করে এসি মানে সাইডে আইব, তাড়াতাড়ি আইব, এখন আইসন নমুনা কয় আইব, এটা আইসুন দরকার আন্দাইটো জন্য থাকে রে, তার আইব, এখন আইব। আমার হাবা বলো, জোরে বলো। তাহলে হ্যাক নবীরে হ্যাকটা দিল, আমরাও তো জানতাম, মন্ডায় কয় আমরা যে শেষ নবী, এই নবীর আল্লাহ কি দিল জানতে মন চায় নাকি চায় না? সাহাবিন, খেয়াল, সাহাবিন, তাবিন, তবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিকিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে গেল। শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। তাহলে আমার নবীর দাম কম না বেশি রে? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর আছে নাকি নাই? ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর আছে নাকি নাই? সব নবী মিলে যা আমার নবীজি একাইতা। মুসলমান, এই নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছে। এখনো সিহন কথা আছে, অনেকে কয় 40 বছর বয়সে নবী হইছে, না এটা কইয়া না, এটা না কইয়া কইয়া নবীর তো আগে থেকে, তবে প্রকাশ পাইছে 40 বছর বয়সে। 13 বছর ছিল মক্কায়, 10 বছর ছিল মদিনায়, মোট 63 বছর বাঁচছে নবীজি। 40 বছর নবুয়ত পূর্ব, 40 বছর নবুয়ত, 23 বছর নবুয়ত পরবর্তী। ভাইও, নবীজি এই 23টা বছর না, শুধু জন্মের পরে থাইকা নবীজি সমাজের বিশৃঙ্খলারই নবীর কলজাত দিয়া লাগে রে। অসুখের দলে কিতা করে রে, মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে। বাপে মা মারা গেছে, বাপে আবার আরেকটা বিয়া করছে, আগের তরফে ফলাফাইন বড় বড়, এবারাই বিয়া করছে বয়স কম, এরকম একটা মাইয়ারে বিয়া করছে। কয়দিন পরে বুড়া বেড়া হট্ট করে মরে গেছে গা, মাইয়ারা হইল জুয়ান, কলাডি হইল বড় বড়। এখন সব কলাফাইনে আগের তরফের মিটিংও বসে পাইছে, আব্বাই যে মরে গেল গা, আম্মারে কিতাকরণ। এটা হইল নবীর নবুয়ত প্রকাশ পাওয়ার আগে জাহিলিয়াতের জমানার কথা কইতে আছি। সব ভাইয়েরা মিল্লা মিটিং বইছে, ভাইসাব আব্বাই যে মরে গেল, আম্মাই যে জুয়ান বইল, তখন আম্মারে কিতাকরণ। সাইলো ভাইয়ে মিল্লা বুদ্ধি দিছে, বড় ভাই সাহেবে বিয়া কইরা লাইবে। বড় ভাই সাহেবে তারা তখন আগের তরফের ফলাফেলে সৎমারি বিয়া করা তারা দুশ্মনে করতো না, নাউজুবিল্লাহ বলবেন না? আপন ভাই আপন বইলের বিয়া করাও তারা দুশ্মনে করতো না। মাইয়া ফান হইলে এরিরে জাতা কবর দিয়া লাও, তার এরি দুশ্মনে করতো না। এরি দেখাও নবী যখন অতিষ্ঠ, আলগা বইয়া বইয়া কান্দে, সিফাত বইয়া বইয়া কান্দে, কে রে কান্দে তো কইতেও পারে না। সব অসুখের মেলার ভিতরে একটা ভালো মানুষের কোনো দাম আছে, আরো সহজ করে কইলে তেমনি সহজ করে। আপনার হগলে এখনো কি উলঙ্গ না কাপড় চোপড় আছে? সবার আমাদের কাপড় চোপড় আছে, কেউ পায়জামা আছে, কেউ পাঞ্জাবি আছে, কেউ লুঙ্গি আছে, কেউ প্যান্ট পিন্ধাইছে, শার্ট পরাইছে, যার জন্য একটা না একটা কাপড় আছে। আচ্ছা, ও অহন যদি একবার উলঙ্গ
একবারে চুলেতে লোক পর্যন্ত একটা টুকরা কাপড়ও নাই, সুতাও নাই, এমন একটা লুক খাইয়ে আপনারা কি তার প্রশংসা কইরা আমারে নামাই দিয়া তার ওয়াজ শুনবে? যন্ত্রপাতি বার করে হ্যাঁ অসিদ্ধ তুই এই কথা কইবেন নি? আচ্ছা, এইটা যেমন কইবেন, এবার যাইন উল্টাটা যাইন। মনে করেন আমরা সব উলঙ্গ, অকারা পীর সাহেব, লাট সাহেব, ইমাম সাহেব, মুহতামি হুজুর, সভাপতি হুজুর, কারো গায়ে কোনো পোশাক নাই। এমন সময় একজনে যদি একটা লুঙ্গি ফিন্দাইয়ে আমরা কি থাকলাম? অসিদ্ধ করতে থাকা তুলে ফাঁসাইস, ঠিক নি? ঠিক নি? তাহলে সব অসিদ্ধের মেলায় নবীজি বালা মানুষ, এখন নবীজি হইয়া গেছে খারাপ, তারা হইয়া গেছে বালা। সব অসিদ্ধের ভিতরে একটা বালা মানুষের কোনো দাম নাই, ঠিক কিনা কয়? আবার নবীজিরে তারা ঠিককারি মারে, পাগল কয়, জিনে ধরছে কয়, জাদুঘর কয়। আসলে কি নবী পাগল না তারা পাগল? তারা নবীরে কাফের কয়, আসলে কি নবী কাফের না তারা কাফের? নবীরে তারা কাফের কয়। কেমন মানুষ হইছে রে, নমুনা তো সুন্দর, ব্যবহারও বালা, 360 দেব দেবী মানে না। তার বাহে মানছে, তার দাদায় মানছে, তার দাদিয়ে মানছে, তার আম্মায় মানছে, তার আব্বাই বেড়াইয়া মানছে। তে কিটা হইছে রে বালা মানুষের গরম? তে 300 দেব দেবী মানে না, মানে তো নাই। আবার উল্টাইয়া এক আল্লাহর কথা কয়। ওহন নবী হইছে খারাপ, তারা কয় নবী কাফের হইয়া গেছে গা। তারা 300 দেব দেবী মানে না, এর লেগে নবী কাফের। আর তারা হইল তখন বিশ্বাসী, কিন্তু পরবর্তীতে প্রমাণ হইল আমার নবী হইল বিশ্বাসী, তারা হইল কাফের, ঠিক কিনা? এই কথাটা খাওয়াইতে টাইম লাগছে, এই কথাটা খাওয়াইতে টাইম লাগছে। ফইলা ফইলা নবীর সকলে মিল্লা টিটকারি মারছে, বেড়া বেডি সুইটা সাইটা, এটা নিয়ে কেউ কোনো বাদ দিছে না। পরে দিয়া মার্শাল্লাহ কয়টা বছর খালি গেছে, 13টা বছরের ভিতরে নবীজি মার্শাল্লাহ মক্কার ভিতরে কিছু লোক তৈরি করে লাইছে। আর আল্লাহর কুদরত মদিনার তারা আইয়া সেটা কয়দিন পরে পরে কয়জন আইয়া সেটা তারা সুবহানাল্লাহ কয় না রে, কয়দিন পরে পরে তারা মুসলমান হইয়া যায়। যেই তারা দেখেন পার্থক্যটা দেখেন, মক্কার নবীজিরে যখন নামাজ পড়তে আছে, আবু জেহেল আইয়া সুইটটা ফলাফাইনে খেলতে আছে, দেখা এই ফলাফাইন এখানে যে উডের ফসা নাড়ি গুড়ি দি এটি মোহাম্মদের মাথার দিতে পারবি নি? পারতাম না কিনি? পারতাম না, আমরা এত বলা বলা কমে পারি না, নজুবিল্লাহ ভিতর না। তাই আবু জেহেলে দাঁড়াই রয়েছে আর ফলাফাইনে উডের নাড়ি গুড়ি দি নবীর মাথা তাইনা দিছে। এই কয়টা বছরে না এটা নিয়ে কাড়া বিছাইছে। আবু জেহেলে চাদর দিয়া নবীর গলাত ফেস দিছে। 13টা বছরে না গেছে নবীজি মক্কা সাইডা যখন মদিনায় গেছে, মদিনার সুইটটা ফলাফাইনে তার আম্মারি গাত, আম্মা আমাকে কি জানে ভূত কইয়া শুধু টুকরি আসেনি, আম্মা খালি জাহিটাই আসেনি, থাকতো নাকি রে? এখানে তো আছে। এই ফলাফাইনে টুকরি লইয়া জাহি লইয়া গেছে গাফাত ইয়াত এই জঙ্গল গিয়া সেটা পাহাড়ি ফুল টুল যে ফুটতে রয়েছে এই রিফাইরা জাহিদ কইরা আইয়া সেটা রাস্তাত খেলি দিছে। মুরব্বীরা জিগায়, ও ইয়া নবী যে দুজাহানের বাদশাহ নবী, আমরা মদিনা যাইব, কোন রাস্তা দিয়া যাইব? এই আশুকুঞ্জের রাস্তা দিয়া যাবো নাকি ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা দিয়া যাবো? ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাটা বালা, সেইটা দিয়ে বুঝে যাইব। কয় ফলাফাইনে করছে কিটা, সেই রাস্তার দুই কান্দার মধ্যে জাহির মধ্যে ফুল লইয়া খেলে দিছে। অহন নবী যখন মাথাটা নিচু করে আস্তে করে ঢুকতে আছে, যেই মক্কার ফলাফাইনে নবীরে টিটকারি মারে, পাথর মারে, উডের নাড়ি বুড়ি দেয়, আবু জেহেলে গলাত ফেস দেয়, আর মদিনার মানুষটি নবীরে লুপ্পি শুরু করছে, আলগি দিয়া কান্দ লইয়া লাইছে। ফলাফাইনের কাছে দিয়া যখন যাইতে লইছে, ফলাফাইনে গান গাওয়ান শুরু করছে আর ফুলটা সুবহানাল্লাহ কয় না। মাত্র কয়টা বছরে না, কয়টা বছরে না এই অসুখের দলে করলো কি, মদিনার তারা করলো কি, তারা গান গায় আর ফুল ছিটাইয়া দেয়। নবীদি মাথাটা নিচু কইরা আটটা যাইতে আছে, বেরিয়েতে জানালা ভাগ কইরা চাইয়া রয়েছে। নবীর এক নজর দেহনের লেগা ফলা ফেলে গান গায়, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি সুবহানাল্লাহ কইতেন না? কারণটা কিটা? সাংঘাতিক জিনিস। জন্ম খেয়াল করেন, সিহন কথা, জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, বাবার বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বিয়ের বাড়ি মক্কায়, মাইয়া বিয়ে দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, রইল 53 বছর মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা কও?
মদিনার তারা চিনলো, মক্কার অসুখের দলে চিনলো না। কথা দেখালে এই নবীজি মক্কায় থাকতে রে কত বুঝাইয়া বুঝাইয়া মানুষের কইছে রে, এটা করো, এটা করো না, এটা খাও, এটা খাইও না, হেলো যাও, হেলো যাইও না, এটা ধরো, এটা ধরো না, এমনি এমনি কত বুঝাইয়া বুঝাইয়া কইছে। অসুখের দলে তো কথা শুনে না রে, তারা তো নবীর একটা কথাও শুনে না। নবী চলে গেলেন মদিনায়। এখন নবীজি সবাইরে ডাক দিয়া কয়, একদিন এমনি সবাইরে বইয়া রইছে, সব মৌমাছির মতো নবীর চারুগুল দিয়া তারা বইয়া থাকতো। এই ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে, কইয়া লাইতাম নিরে। কোরআন শরীফ ঢোকার আগে চলো মারদুদ শয়তান থেকে পানা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله আল্লাহ কয় নবী গো, আল্লাহর পক্ষ থেকে আপনার সাথে যে রক্তটা দেওয়া হয়েছে লিংটা লাগো, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। এই নবীর মনটা গরম না নরম? সাংঘাতিক নরম। সাহাবারা এভাবে হাঁটাহাঁটি করে কেন? সবাই বসো, বালুম বালুম করে আঠোয়ারির জায়গায় না। আমিন বলো। একটু মন দিয়ে শুনেন, লম্বা সময় আটকে রাখবো না, গভীর মনোযোগ। আর নবীর মনটা নরম না গরম? সাংঘাতিক নরম। সাহাবারা রে নবীরে সাউনের লেগে দরজা তারপরে ঘন্টা খেয়ে যায়, নবীজি দরজাটা খুললে কুতুর বাড়িলে তারা আবার দৌড় দেয়। নবীজি ডাক দেয় কেউ সুবহানাল্লাহ কইতেন না? ছোট ছোট বাচ্চা রে ওয়া 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 করে কান্দে খানার লাগিয়া, মার মুহ দুধ নাই, জমিনও ফসল নাই, বৃষ্টি নাই, আর মায় দুধ খাওয়াইব করতে কতবার তারে এই বুহের ভিতরে দিছে, দুধ বারো না তো। এখন মা তারে লইয়া নবীর দরজা দিয়ে খেলে দিছে, ওয়া ওয়া করে কান্দে, আম্মা দুধ দুধ পেয়ে কান্দে। এবারে ওই মাত্র নবীজি বার হইছে, নবীজির এক নজর যখন বাচ্চাটায় দেখছে, জাগাত কান্না থামাইয়া খাবারের কথা ভুলে গেছে। নবীর এটা যেমন তেমন নবী মানুষ, এই নবীর উম্মত হইছ আইক্য ওই এটা দুইজনের মতো আগে না। আমিন কর। আল্লাহর নবী এইরকম আপনারা যেমনি বইয়া রইছেন, নবীর সাহাবারা নবীর সামনে এমনি বইয়া রইছে। নবীজি কয় ভাই ও সাহাবারা, তোমরা একটা কথা কইতাম নি। কয় কি কথা ইয়া রাসূলুল্লাহ, আপনি না কইলে কইব গাড়া। তা আমি বড় বড় তিনটা গোনার খবর পাইছি। ছোট ছোট না বড় বড়? বড় বড় তিনটা গোনার খবর আল্লাহ আমারে জানাইছে। এই তিনটা বড় খবর তোমারে শেষ করে দিব। বড় বড় গোনা তিনটা, কয়টা? অক্ষরে গজব করে দিব। তখন আমি তোমারে কইতাম নি, রাসূলুল্লাহ আপনি না কইলে পায়াম কো। এবার নবীজি কয় আমিও নবীর কথাটা তোমরা শোনাইতে আছি। আচ্ছা আমি এটা শুনলাম কো। আমার একটা কিতাব পড়তাম ইসলাম, এটার নাম বুখারী শরীফ। গিয়ে দেখি কথাটা আছে, মুসলিম শরীফও কি ওইটা আছে। এর লেগে এই হাদিসটারে তো মুত্তাফাকুন আলাই। এই হাদিসটা যিনি আমাদেরকে কইছে ওনার নাম আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয় ভাই আমি হ্যাঁ আসলাম, আমি বইয়া রইছি। নবীয়ে ডাক দিয়া কয় ও কোন বাড়ি? তিনটা কথা। কয় কোন তিনটা কথা? কয় তিনটা বড় বড় গুনাহ রে, এই গোনায় তোরারে গজব কইরা লাইব রে। তোরা শুনবিনি তিনটা গোনার কথা। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, কষ্ট কইরা যদি কুদুর কর। কয় এক নম্বরে
আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করা তিনটা বড় গুনাহ। এক নম্বরে হলো আল্লাহর সাথে শিরক করা। এই গুনাহটা করা, এটা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আচ্ছা, এখন একটা সিহর কথা আছে। এখন তোমরা হয়তো কইতে পারো শিরক কারে কয়, আমরা কি তা জানি? আপনি যে কইয়া দিতেছেন শিরক কারে কয়, আমরা তো বুঝি না। মনে করে এই কৃষ্ণনগরে একজন লোক আমার কাছে মুরিদ হইছে যে হুজুর আপনি যখন আইছেন কোমালা বইরা জায়গায় আমার একটা নিয়ত আছিল আপনার কাছে মুরিদ হইতা। তো মুরিদ হন না, এবারে সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, লেখাপড়া নাই, বয়স্ক মানুষ। এবারে যখন আমি মুরিদ বানাই সারছি, এবারে কইতে আছে, খেয়াল করেন, এবারে কয় মনে করে, এবারে হুজুর আমি গেলাম আপনার কাছে ওর থেকে মুরিদ। হ্যাঁ, আমি কহ এটা তো হাতে মুরিদ হয়েছে রে। আমি কইলাম মূর্খ মানুষ, আমি আল্লাহ কারে কই চিনি না, নবী কারে কই চিনি না, কোরআন হাদিস বুঝি না, আজ্জাদ থাইকা আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন শরীফ। তো এবারে তো মুরিদ হিসেবে লেগে এবারে তো বুঝে উন্নয় হয়েছে যে আমি সাধারণ মানুষ, আমি আল্লাহ চিনি না, নবী চিনি না, কোরআন কিতাব পড়ছি না, মাদ্রাসা টাদ্রাসা জীবনে গেছি না, আমি অর্থইটা করতাম। এখন আমি যে মুড়ি দিলাম তোদের আমি গেলাম সাইড দৌড়দৌড়ি করতাম পারতাম না। আপনার জীবন যৌবন সৈত্য আপনার হাত দিয়া লাইছি। আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন, আপনি আমার কিতাব, আপনি দিলে জাহান্নামও দিতেন পারেন, দিলে জাহান্নামও দিতেন পারেন। আচ্ছা, এটা কি খাওয়ানোর আগে না পরে? হুজুরে আস্তেঞ্জা কর, আস্তেঞ্জা চিনছুত্তি তোরা তোরা নিয়ে আবার মনে করছে একটা তরকারি না, এটা হাজত। হুজুরের সাইডে আইতে আছে, বয়স্ক মানুষ তো, আগে তো 2-3 দিনও ফেসাব না করে থাকতে পারছে। 1900 কত রেতে ছেলে বসা না না, শোনো এদিকে আসো। তুমি কি হুজুরের মতো বুড়ো মানুষ? তা আঙ্গুল না হাত দেয় নৌকা মতো আঙ্গুল। তোর ফেসাবের বয়স হয়েছে তো, রাজার লোকে হাজার দৈরের লোকে ইটেই দিত, হুজুরের লোকে তার তুলনা তার ফেসাব করবে। চিফা দিয়ে বুঝা থাকা ফেসা, তোর মতো ফল 2 ঘন্টা বুঝা থাকবে কি তোর? ওখানে গরমে ভাই যে করণের লেগা উছিলা উছিলা বয়া রাখ নরিচ্চা কথা রাইস না, সাংঘাতিক কথা আছে। মার হাবা কনদ অনেক যে বেড়ায় কইলো আপনি আমার ফিসা, আপনি আমার কোরআন, আপনি আমার কিতাব, আপনি আমার ক্যাবলা, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী। এবারে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? এইটারে কই মুশরিক, এইটারে কই শিরক। এটা হলো সাংঘাতিক শিরক। আরো ছোট শিরক আছে, এটা কি কই এটা ওখানে ছোট্ট একটা শিরক আছে। এটা আপনি উদাহরণ দিলে বুঝবেন। আপনার আব্বার ক্যান্সার, আপনার আব্বার কি রাস্তার মধ্যে হুজুরের লোকে দেখা হয়েছে আপনার, তো আপনার আব্বার লোকে চলুন না মানুষ, হুজুরে জিজ্ঞেস তোমার আব্বার খবর কিতা কবে ধরে দিতেই না? চাচা শুনছেন না? না কিতা? আমি তো তোর কাছে কইছি না আব্বার মনটা ভাঙতে যাবো না, ক্যান্সার তো আবার ক্যান্সার তো ক্যান্সার 2 বছর না, 2 বছর ধরে ক্যান্সার তুমি দিছিব না আমার তো কইলা না কিছু। চাচা কি রে কইছি না, মনে করছি মরলে মরে যাবো গা, কাঁধে কাঁধে যদি কথাটা আবার আব্বার কালো যায়, আব্বার শরীরটা দুর্বল হয়ে যাবো গা, এলাকা ধর দেখাইছি না, কেউর কাছে আর কইছি না। তখন আবার বাচ্চারা এরকম করলো কেন, আপনারা কেউ দেখছেন না? তাই শুনেন, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগের তো উঠবো তার আর বিচার। কেউ যদি বুঝতো তে কোনো উঠলো না, আপনারা তো বুঝে তো লগের তো উঠে কেমনে টান দিয়া দাফলা দুফলা আলগা করে লাগে। খুব সাবধান, আমি মূল কথা তাইয়া পড়ছি, আমরা আসল কথা দেখাইতেছি। কি হুজুরে খাইতেন রাহে তারও কিছু দেহ তার ওই যে অহন খাবার সময় আরে স্বাস্থ্য তো কুতুর বইছে হুজুরের শরীর ভালো হয়ে যাবে না, এইসব খানার সুস্থতায় এটি কোরআন হাদিসের আলোচনায় তারা তাজা হয়, ঠিক কিনা কও? হুজুরে পুরো সুস্থ, আমিন বলো। সামান্য মার হামা কয়টা রে, হুজুরের মতো লুকটা হাতে উঠতে গেলে আমি কারে তৈরি ওয়াজটা করি। হ্যাঁ, সবকিছুর নিয়ম আছে না? গুস্ত তরকারি আনলো হইলে ভাত খাই কি দিয়ে, আমিন বলো। তখন শুধু শুধু সেরেকের কথা কইতাম না, হুজুরের লোকে তোমার দেহা হয়েছে, তোমার জিজ্ঞেস
তোমার আব্বার দিয়ে দেখি না কবে যেন কো চাষা বুঝেন না আপনার ক্যান্সার তো কেন 2 বছর ধরে তো কেমনে আল্লাহ বাসায় রাখছে কেমনে চাষা 22 মৌজা বাজার একটা হোমিও ডাক্তার করতে জানি হাতের জ্বর পালা এবারে গিয়া যখন ক্যান্সারের কথা কইলা এবারে একটা বোতলের মধ্যে পানি দিয়া 2 করে ওষুধ দিয়া দিছে আল্লাহর কি কুদরত এই ওষুধ দিয়ে ঠেলায় খেয়াল করে কইলাম মরে গেছিল না মরে গেছিল না এই ওষুধটা ভাইয়া এই ওষুধটার কারণে আব্বা এই আব্বা বাচ্চা রয়েছে আর নইলে গেছিল গা বইয়া কথাটা হইছে কথাটা কিটা কখন আছি চাচা শুনছেন না তো আব্বার তো ক্যান্সার আল্লাহর কি কুদরত আমরা 22 মৌজা বাজারও একটা ডাক্তার হোমিও এবারে দিয়ে একটা হাতের জ্বরওয়ালা এবারে একটা ওষুধ দিল আল্লাহ দয়া করলো একেবারে বিষের ভিতরে মনে পানিটা করছে আগুনের ভিতরে এবার আর ওষুধে আল্লাহর দয়াটা আমরা কদিন আব্বাটা হলেন দেখিয়া আল্লাহ হায়াতটা বাড়াই দিয়া গেছে কথাটা কুদ্দুরা সুন্দর করে কাপড় সুফর ফরাইয়া ল্যাংডা না কইরা কইলে তো সারে কেমন রাখবো যাইব আম বরাবর কইয়া বইছে ওষুধে মিলে গুটাইয়া তার আব্বারে খারাপ হয়ে গেছে সেরেক তাহলে সাংঘাতিক সেরেক হইল ফিসাবরে সব কিছুর ক্ষমতা মনে করা আরেকটা হইল ফিরের ফাও সাজদা দেওয়া আসেনি এই কারবার আপনার এগুলো বোধহয় নাই আমি গেছিলাম সাতপুর কি ফুল সাতপুর মাহফিলে গেছে তোমার কিনবো না আমরা নতুন একটা জিনিস বাড়িছে ফিরের ফাও সাজদা দেয় আর মাজারও সাজদা দেয় বলবা আমি আইলাম কুমিল্লার দহিন দিয়া জিজ্ঞাসা তোমরা কি অবস্থা আমরা এখনো ফিরের ফাও সাজদা দেয় হ্যাঁ গিয়া মাজারও এখনো গিয়া ফিরের ফাও আরে টুতুরাইয়া জিজ্ঞাসা তোমরা কি অবস্থা কয় ফিরের ফাও সুমায় ব্রাহ্মণবাড়ি এক জায়গায় ওয়াজ হচ্ছে তোমরা কি অবস্থা কয় ফিরের বুড়ি আঙ্গুর সুয় ফিরের বুড়ি আঙ্গুল গেলাম সিটাগা কি গান আর মন নষ্ট হয়ে গেছে রে গেলাম কখনো সিটাগাং গিয়েছি গেলাম তোমরা কি অবস্থা কই যে হুজুর ওই ফিরের গোসল করা সেই গোসলের পানি মুরিদরা বোতল বইরা বাইক নিয়ে আসে আচ্ছা আবার আপনারা একটা বিচার দেন নবীনগর মুরাদনগর ব্রাহ্মণপাড়া এদিকে আমরা এক লগের মানুষ কেন একটা জুফের ভিতরে মানুষ না আমরা আমরা এখানে কোনো দূরের লোক নাই আপনারা একটা কথা জানাই নেই একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফাঁদি যায় হ্যাঁ হুজুরে কইছে সব জায়গায় সব একটা মানুষের মাথার পানি ডাল্লা দিলে যত জায়গা বাইয়া পানি যায় আমি কি নাম জানলো মাইকিটা কইতাম পারাবো তোমরা আমার ধরলো কি আমি তো সম্ভব এটা কত জায়গা বাইয়া সিফা সাফা কোনা কাঞ্চি তো হেবাটার এই জায়গাটি আসেনি রে আমরা যেমন এই জায়গাটি আছে হেবাটারে গোসল করাইছে হেবাটারও তো আছে আমরা আসেনি এই জায়গাটি আবার চাই কারাই জানি আসেন সাইকেল খুশি হয় ভাগ্য সাউন্ড চলে যা এই যে সিফা সাফা কোনা কাঞ্চি টেপাইয়া ফোড়া ফোড়া হ্যাঁ এত জায়গা দিয়ে পানি বেরিয়ে যায় তারপরে সেই পানি বোতলও বইরাই না খাও এরপরে কও যে দেশটার ভিতরে তো অভাব কেড়ে ঠাডা বইরা মানুষ মরে কেড়ে ঠাডা বইরা কয়েকজনেরও মরছে সাফা যে মরছো না কপাল বালা ঠিক কিনা কোথায় নেই মাজারও সাজদা দাও ফিরের পাও সাজদা দাও সু মাও সু শেষ হইতে তো গোসলের পানি বেড়ে খাওয়ার খানার পানি ঠাড়াবো বলো আমরা কি এই কাম করবে আল্লাহ কয়টা গোনা না তোমার কথা গোনা করে কয়টা গোনা বড় বড় 3টা গোনা 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরক করা এর লাগে আল্লাহ ডাক দেয়া কইয়া বুনাইয়া লোকমান সূরা লোকমানের ভিতরে লোকমান আলাইহিস সালাম উনি ডাক দিয়া কয় আদরের সন্তান কলজার টুকরা সোনামণি টুনটুনি ময়না করে তুই জি আব্বা কইয়া বুলাইয়া ও আমার কলজার টুকরা আমার আদরের সন্তান লা তুশরিক বিল্লাহ
আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। ঠিক কি না? আমরা করবে সাজদা দিবে, ফিরের পর সুমাইবে, বুড়া বুড়ি শুইবে, গোসলের পানি খাইবে। মাশাআল্লাহ, আমরা তাহলে একমত হয়ে গেছি। আমরা মনে করো জান্নাতটা 3 হাত দূরে, 3টা বাদাল লাগিয়া হচ্ছে রে, বিকালিতাম পারি না, একটা বাধা পার হই লাইছি রে মাত্র, আর সামনে 2টা বাধা। কোনো মতে যদি বুটটা ফাল দিয়া পার হই লাইতাম পারি, মনে করলাম 3য় ফালের সময় গিয়া যে জান্নাতের ভিতরে পড়া যাব। ঠিক কিনা? রেডি নি? সব রেডি নি রে? জান্নাতের কাছাকাছি আইয়া পড়তাছি, চাইলে বাড়ি নিয়ে যেতাম, তোমরা তো খাচ্ছি খাওয়া। এই জান্নাত যায় এমনি আমরা সকলে রেডি রেডি। তাইলে 1 কদম হাত গেলাম, জান্নাত হইলো আমরা 3 কদম করি। কয় কদম? 3টা বাধার লাগা বেতাম পারি না রে, নইলে ভিতরে ঢুকে গেছিলাম না। কয়টা বাধা? 1 নম্বরের সেরে, তো এটা আমরা করতাম না, তাহলে 1 নম্বর বাধা শেষ। আর বাধা রয়েছে কয়টা? মনোযোগ। মুসলমান চাইতে জানো না কেন? চাইতে হবে আল্লাহর কাছে। চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না। মুরব্বি মুরব্বি, আমি মুশতাক ফৈজি কত বছর আগে, কয়েক বছর আগে একবার এক মাহফিল, আমি তো কেউ উঠা পছন্দ করি না, এক মাহফিল এক মুরব্বি যে উচ্চা জায়গাইতেছে, আমি ডাক দিয়ে কইছি, মুরব্বি মুরব্বি যাইয়েন না, এটা তো আমরা কই। এই কথা কেমনে আল্লাহ কবুল করাইছে, এই কথা গেছে গা সারা পৃথিবীতে। এই বছর আমি গেছিলাম হজ গেছি, পরে আমি মিস পালা খাড়াই রয়েছি, আমার তো দেখি সৌদের রসুলের বাচ্চা হলো আমার আতদের টানতে টানতে একখানে নিতে আছে। আমি খাইছি ডরা, কি জানি বিপদ হয় আল্লাহ জানে। নিচে টানতে টানতে তার আব্বা আমার সামনে নিছে, নিয়ে এসে আমার দিকে চাইয়া আমার আঙ্গুল দিয়া দেখাইয়া কয়, মুরব্বি মুরব্বি। আমি কইরা গেলি তোরা বেড়া এই ডরে বাংলাদেশ থেকে বললাম সৌদি হবে, তোরা এখন আমার এই গাড়া উঠিয়া হয়েছে। কইরা গেল কি হলাম এখন আমার পরিস্থিতি যে বাড়লো, খেয়াল করেন শিওর কথা, আমার পরিস্থিতি যে বাড়লো, দায়িত্ব কি কমছে না বাড়ছে? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা সবাই দায়িত্বশীল, যার যার দায়িত্বে দায়িত্ব। আমি বিশ্বাস আমার দায়িত্ব বড়, হুজুরের মুহতামিম সাহেব, হুজুর তারকুদ্দুর শুরু, হেবারা ইমাম সাহেব, হেবারা তার একটু কম, হেবারা মুয়াজ্জিন সাহেব, হেবারা আরেকটু কম। এরকম কেউ আমরা দায়িত্ব থেকে মুক্ত না, সবাই আমরা দায়িত্বশীল। মেম্বরের জায়গা, চেয়ারম্যানের জায়গা, উপজেলা চেয়ারম্যানের জায়গা, এমপি সাহেবের জায়গা, সবাই দায়িত্বের ব্যাপারে জবাব দিতে হবে। আমি আপনাদের দোয়ায়, আল্লাহর খাস মেহেরবানি, দেশে এবং দেশের বাইরে ৩৬ বছর ধরে ওয়াজ করি। ৩৬টা বছর মাহফিলটার গিয়া কাইটটা দিলে মাহফিলটার ওজন বুঝি। আর যে কৃষ্ণনগর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমি একটা কথা কই, একটু কিছু কইরা যাই না, আমার যে আল্লাহ এই পরিচয় করাই দিল, আমি যেখানে যাই গিয়া দিই কি সুন্দর সুন্দর মসজিদ, কি সুন্দর সুন্দর মাদ্রাসা সব আছে, কিন্তু আমি আমার জীবনে কোথাও একটা ফ্রি হাসপাতাল দেখি। আপনারা দেখছেন কিনা জানেন, সরকারি যে হাসপাতাল, এটা তো 10 টাকা টিকিট কেটে ঢুকন লাগে, কিন্তু ফ্রি কোনো হাসপাতাল না। কত কোটি কোটি টাকার মানুষ আছে, কেন একটা হাসপাতাল করে দিলে কি হয়? এই নবীনগর, আপনারা নদীর এই ফারো 22 মৌজার ভিতরে কত জায়গা লইয়া, এরকম এই এলাকার ভিতরে এরকম ধনী মানুষ নাই? আমার কতক্ষণ আসেনি? জায়গায় জায়গায় আছে, কিন্তু করতো না। ওই সিনেমা হল দেয়, হ্যাঁ মেল ফ্যাক্টরি দেয়, কিন্তু একটা হাসপাতাল কইরা দেয় সারা বাংলাদেশে একজনে কেউ দিল। আমার মনটাতে খুব আঘাত করলো বিষয়টা। আমি চিন্তা করলাম ইনশাআল্লাহ আমি শুরু করবো ইনশাল্লাহ। নিয়ত করলাম, নিয়ত কইরা ইঞ্জিনিয়ার ডাকাইলাম। ইঞ্জিনিয়ারে কই, হুজুর এই হাসপাতাল মসজিদ করতে গেলে 50 শতক জায়গা লাগবে। 50 শতক জায়গা। আমি রাস্তার পাশে অনেক আগে কম দামে 50 শতক জায়গা কিনছিলাম। আমি কইলাম যে আছে, আমার কাছে আছে। বর্তমান বাজার মূল্যে জমিনটার দাম 1.5 কোটি টাকা। আমি 1.5 কোটি টাকার জমিন হাসপাতাল এবং মসজিদের নামে ওয়াকফ করে দিলাম। ইঞ্জিনিয়ারদেরকে বললাম এটা করতে এখন কত লাগবে। তারা আমাকে বলল
যে হুজুর এই মসজিদ এবং হাসপাতাল করতে লাগবে 30 কোটি টাকা। কয় কোটি? কথা কথা কয় কোটি? 30 কোটি টাকা। বললাম দাদা এটা মসজিদ কত বড়? তো হুজুর এক লগে এই মসজিদে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? 6000। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। আমি বললাম ইনশাআল্লাহ করব। নিয়ত করলাম 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। টাকা জমান শুরু করলাম। ড্রাইভারের বেতন, গাড়ির তেল খরচ, পারিবারিক খরচ বাদ দিয়া জমাইলাম 25 লক্ষ টাকা। কলা দিয়া শুরু করলাম। 24 সালের জুন মাসের 1 তারিখ প্রথম তালার ছাদ দিয়া লাইলাম। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ দিয়া লাইলাম। এখন কলামগুলো উঠে গেছে, 3 তলার ছাদ দেব। আমি 1 মাস দেশের বাইরে ছিলাম। আমি সৌদি আরবে 8টা শহর সফর করেছি। জেদ্দা, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, দাম্মাম, জুবাইল, তারপরে আতায়েব, তারপরে আতেব, তারপরে হইল আপনার রিয়াদ। এই 8টা শহর সফর করছি। ওইখান থেকে গেছি মালয়েশিয়া। মালয়েশিয়া থেকে আসছি 18 তারিখ। আবার ইনশাল্লাহ হজে যাব। হজ থেকে আইসা আবার কয়েক দেশে সফরে যাব ইনশাআল্লাহ। আমার স্বপ্ন, আমার পৃথিবী, আমার সকল কিছু জুড়ে আমার মসজিদ, আমার হাসপাতাল। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন 3 তলার ছাদরা দেন, 3 তলা পর্যন্ত হইব তো। এই ছাদরা শেষ ছাদ। জিজ্ঞাসা কি তারে লাগবো? হুজুর 35 টন রড লাগবে, 40,000 ইট লাগবে, 50 লক্ষ টাকা মিস্ত্রি খরচ লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে, সিলেট স্যান্ড পাথর মিলাইয়া প্রায় 1.5 কোটি টাকা লাগবে। আমি একেবারে হতবিহ্বল হয়ে গেছি। আমি ঘুমাইতে যাই, চোখটা বন্ধ করলে স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে যাই, চোখের সামনে আমার ভেসে উঠে মসজিদ, শুধু মসজিদ আর মসজিদ। আমি এই মসজিদটা নিয়ে খুব পেরেশানিতে পড়ে গেছি। যখন মাহফিল থেকে যাই, মসজিদের কাছে নেমে একটু না ঘুরলে আমার ঘুমে আসে না, আবার উঠে আসা লাগে। আপনারা চিন্তা করবেন হুজুর এই পর্যন্ত কত খরচ করলেন? এই পর্যন্ত খরচ করলাম 6,92 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? টাকা পাইলাম কই? একদিনের কথা শুনেন, কই পাইলাম? এক ভিক্ষা করেন না মহিলা, ভগিন্নি বেডি, সন্ধ্যার দিকে মসজিদের কাছে দিয়া যা। ফলাফানে খেলতে আছে। ফলাফানে জিজ্ঞেস, ও ফিসাগুলির এত বড় কিতাব আনায়? কয়টা হাসপাতাল আর মসজিদ। তোমরা কাছে টুকরি আসেনি, ওরা খাড়ি আসেনি, আছে তো কান আছেন আনছে। পরে সারাদিন ভিক্ষা করিয়া এবিডি যেই চাউল ডি পাইছে সবজি উবুত করে ডাইলা দিছে। সুবহানাল্লাহ কথা না? ডাইলা ফিরে ফিরে কান কি থাকবো, কান্দেন কেড়ে। ফিসা হুজুরে কইও আমি তো গরিব মানুষ, আমি তো আর বেশি কিছু দিতাম পারলাম না, সারাদিনের ভিক্ষার চাউলটি দিয়া দিলাম, আমার লেগে যেন কোনো দোয়া করে। সুবহানাল্লাহ কথা না? বিশ্বাস করেন আমি সারা রাত ঘুমাইতে পারিনি। মহিলাটা করলো কি, বললো কি? আপনারা আমার নিজের মানুষ, আমার এলাকার মানুষ। আল্লাহ কত জায়গাতে আমারে নেয়। আগামীকালকে আমার মাহফিল হইল হবিগঞ্জ, এরপরের দিন মাহফিল হইল ভৈরব, এরপরের দিন মাহফিল হইল কক্সবাজার। কত জায়গায় যে গেলাম, আপনারা বলতে গেলে সেই তুলনায় আমার ঘরের মানুষ। আপনাদের কাছে আমার আবদার চলো, আমি সারা জীবন বাঁচব না, আমি মরে যাবো একদিন, এটাই স্বাভাবিক। কিন্তু এই হাসপাতাল থাকবে, এই মসজিদ থাকবে, এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। হুজুর জান্নাতের জন্য আল্লাহ ঘর বানাই দেয়। এই আশায় আপনার এই বিশাল মসজিদে আমি ইনশাআল্লাহ হুজুর 5টা হাজার টাকা দিয়ে দেব, অথবা 1,000 টাকা দিয়ে দেব, অথবা 2,000 টাকা দিয়ে দেব। আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আছেন একজন? মাশাআল্লাহ। 5,000, 10,000? মাশাআল্লাহ। কি নাম? জাহাঙ্গীর ভাই। আল্লাহ আমার জাহাঙ্গীর ভাই উনি নিয়ত করেছেন 10,000 টাকা দেবেন। মারহাবা বললেন না? আল্লাহ তুমি কবুল করো, জান্নাতে ঘর বানাই দিও আল্লাহ। ওই যে আরেক ভাই, এই এই যে দেখছেন ভাই, টাকা লাগবে না, তারপরে ক্ষতি করেন না,
আইসা নেবে টাকা। কি নাম আপনার? জামাল ভাই। কত? কামাল ভাই। উনি 2000 টাকা নগদ দিয়ে দিচ্ছে। মার হাবা বলবেন না? আল্লাহ তুমি কবুল করো। সবাই কোনা আমি ভাই গরিব হইতেন না, আল্লাহর ঘর মসজিদে না দিবেন মুস্তাক ফৈজি কোনোদিন আত্মাইত্যা কেউ টেহা নিছে কোনো প্রমাণ নাই। ইনশাআল্লাহ আল্লাহ অনেক দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোনোদিন হাত পাইত্যা কারো কাছ থেকে টাকা নেই না। মসজিদ আর হাসপাতাল, আল্লাহর ঘর মসজিদ, জনগণের খেদমতে হাসপাতাল, আমার জন্য না, মসজিদ আর হাসপাতালের জন্য। আর কে আছেন? যে হুজুর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি হুজুর 5,000 টাকা। এই একটা আগায় বসো, বসো নিচে বসো, আগাইয়া বসো। হ্যাঁ মার্শাল্লাহ। আরেক মুরব্বী মার্শাল্লাহ এক উনি দিয়ে দিচ্ছেন 3,000 টাকা। মার হাবা বলবেন না? আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কেউ আছেন? 1,000 টাকা দিলে মরে যাবেন, গরিব হয়ে যাবেন। কি নাম? রাজাউল। মাইক না? মাইক ভালো তোমার, অনেক ভালো মাইক। তেহাদিস দিকটা না আগের থেকে বাবা। আরেক ভাই দিছে 800 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। একজন লোক খালি দেওয়া যাবে না। আমার আব্বা আল্লাহর ঘর মসজিদে দিবেন আমার লাগ কেন? আমি এটা নিয়ে অনেক পরেশানি করতে আছি। 30 কোটি টাকার মসজিদ, এটা আমাদের স্বপ্ন। ইনশাআল্লাহ একজন লোক খালি যায় না। আর কেউ নাই যে হুজুর ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমার কলিজার টুকরা। কে দিছে 500? উনি দিছে মাশাআল্লাহ। আমার এক কলিজার টুকরা যুবক 500 টাকা দিচ্ছে মাশাআল্লাহ। আরেক ভাই, কি নাম ভাইয়ের? আব্দুল সত্তার ভাই, উনি দিচ্ছেন 500 টাকা। হ্যাঁ খোকন ভাই, উনি দিছে ওই যার করে খাইলাম। আচ্ছা যার সাথে দেখা। হ্যাঁ খোকন ভাই উনি দিচ্ছেন 500। আরেক ভাই কি নাম? দুলাল, দুলাল মোল্লা 1000। আরেক প্রবাসী আরেক ভাই দিছে 500 এফেন্টা নামান। আরেক ভাই দিছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আর কেউ আছে? একটা লোকও খালি যাইেন না। 1000 দিলে মরে যেতেন না। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। দেলোয়ার হোসেন 500। পশ্চিম পাড়ার খন্দকার নাসির দিছে 3000 টাকা। আমার মসজিদটার জন্য আমি হাতটা বাড়াইছি। আমি প্রাণ ভরে দোয়া করে দেব আল্লাহ যেন এই মসজিদের উসিলায় আপনাদের মনে আশা পূরণ করে দেয়, জান্নাতে যেন একটু ঘর বানিয়ে দেয়। কাজী আলম 500 টাকা। হ্যাঁ হুজুরের দুলাভাই সানাউল্লাহ উনি দিছে 500 টাকা। মাশাআল্লাহ। কি নাম? জাকির হোসেন 500 টাকা। দুইজনে মিল্লা দিছে 1000 টাকা। এই যে আমার আরেক ভাই, কি নাম? নাম বলতে চায় না। আমার এক ভাই দিছে 500 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর আছেন নি কেউ? গরিব হইতেন না? 1500 টাকা। এখন কেউ টেহা মনে করে না? রাহিম 500 টাকা। এখন কেউ টাকা মনে করে না। 1000 আর 500 কেউ টাকা না কারো কাছে। কতভাবে কত টাকা যায়। মাশাআল্লাহ। নাম বলতে চায় না। আরেক ভাই 100 টাকা দিয়েছে। আমরা এখন দোয়া করব। তওবা উঠেন না ভাই, পারলে দেন, না পারলে নাই, ক্ষতি করেন না। হ্যাঁ সবাই মিলে আমরা দোয়া করব। দোয়ার আগে তওবা করব। আর আমার আবদার, আমার ছেলেরা আসবে আপনাদের কাছে, এই মাহফিলের যারা ভলান্টিয়ার। হ্যাঁ কাজল ভাই, বাচ্চু ভাই মাশাআল্লাহ। আরেকজন 200। কেউ খালি যায় উঠছেন না, উঠতো না। ছেলেরা ক্ষতি করো না, সবাই মিলে আপনারা যে যা পারেন। আর উঠে আসার দরকার নাই। আমার লোক ইউটিউবাররা যাও, ভিতরে যাও, সবাই বিসমিল্লাহ বলে এই 2টা টাকা হইলেও দিবেন। ছেলেরা 2 টাকা দাও, তারপরেও খালি যাইও না বাবা, দাও। একেবারে ছোট বাচ্চা গুট খাইতে আনছো, হ্যানতে পারলে 2টা টাকা দাও, তারপরেও শরীর থাকো। আমরা সবাই মিলে তওবা করি। হ্যাঁ আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায়
অনিচ্ছায়, প্রকাশ্যে, গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা, সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আমরা সবাই মিলে দোয়া করব। আমি বলছিলাম আপনি 2টা টাকা হইলেও দিন, অন্তত 2টা টাকা দিয়ে, তাও তো বলতে পারবেন আমি দিছি, সে দেয় নাই। দুজনের ভিতরে পার্থক্য হয়ে গেছে আকাশ আকাশ মাইল, যুজন যুজন মাইল পার্থক্য হয়ে গেছে। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, যদি মনে করেন আপনিও শরীক থাকবেন, আহলেন সাহলেন মারহাবা, আপনাকেও স্বাগতম আম্মা। আপনি পারলে কিছু টাকা বাচ্চা দিয়ে পাঠাই দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এক ভাই 500 টাকা দিছে, সবাই মিলে দিছে মাশাআল্লাহ। হ্যাঁ, অনেকেই দিছেন মাশাআল্লাহ, দিতেছেন। আমি প্রাণ ভরে দোয়া করি, দোয়া না করে যাইয়েন না। আরেক ভাই 500 টাকা দিয়েছেন। ভাই কতভাবে কত টাকা খরচ করেন, আল্লাহর ঘর মসজিদে এনে দিবেন। আমার মায়েরা বোনেরাও যারা পারেন শরীক থাকেন, আমরা সবাই মিলে দোয়া করি। হুজুর একটু দোয়াটা করে দেন, শেষ আমরা এখন দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পশ্চিম কৃষ্ণনগর জুম্মাহাটি মায়ের দোয়া যুব সংগঠন এর উদ্যোগে 8ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 6 এপ্রিল রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, 2 চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে যিনি আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখা কবুল প্রকাশ করছি। আমার পাশে অনেক আলেম আছে, যেসব মাহফিলে এতজন আলেম দা বক্তাও থাকে না, অনেক আলেম এখানে আছেন, সবার নাম জানি না, নিতে পারলে আমার কাছে ভালো লাগতো। উপস্থিত আছেন আপনাদের পার্শ্ববর্তী বীরগাঁওয়ের সন্তান, আমার দরবারের বিশিষ্ট খাদেম, এই এলাকারই সন্তান জনাব মোহাম্মদ আক্তার হোসেন। আসসালামু আলাইকুম। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি তো এই কৃষ্ণনগরে আর কখনো আসি না, আমার জীবনে প্রথম আসা। আমি এখন চিন্তা করতেছি যে রবিউল্লাহ যুক্তিবাদী হুজুর কেমনে এখান থেকে গিয়ে আমাদের এলাকায় ওয়াজ করতেন। আমি এখন চিন্তা করতেছি কত কষ্ট করছেন দিনের জন্য, না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি জীবনে একবার আসলাম, আমার কাছে কষ্টকর মনে হয়েছে, যদি না এত বেশি কষ্ট না, রাস্তাঘাট ভালো। কিন্তু তখন তো হুজুরের গাড়ি ছিল না, তখন তো হুজুরের শরীর ভালো ছিল, হেঁটে হেঁটে নৌকা দিয়া পার হইয়া হয়তো ওই পারে যাইতেন। হয়তো কি নৌকা দিয়ে তো সাপ্লাই কি আর যেতে হচ্ছে। তো আচ্ছা, পানি দিতে দিয়া, পানি দিয়া নৌকা দিয়া, এটাই কইছি আমি। এই কৃষ্ণনগরের এই যে সংগঠন, কি নাম সংগঠন? মায়ের দোয়া। ও মাশাআল্লাহ, এই যে মায়ের দোয়া সংগঠন, এই যুবকেরা তালিকা করা ঈদের সময় কার বড় সামাই কিনে হইছে না, কার চিনি কিনে হইছে না, 10টা গড় ভায়াম নইলে 20টা গড় ভায়াম, আমরা হগলে মিললা 20টা গড়, আধা কেজি সামাই, 1 কেজি চিনি, অল্প কিছু কিসমিস, দারচিনি, লং, তেজপাতা আমরা দিতাম ভাড়া। আমরা লোকে তারাও খাইব, পারতাম না আমরা? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এইভাবে মায়ের দোয়া সংগঠন যেন আগাই যায়, এটা আমার চাও। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। তার চাইতে অধিক সুন্দর, তার চাইতে অধিক সুন্দর নবী আমার কামলেওয়ালা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়ছেন এত মানুষ পড়লে এত কম আওয়াজ হয়